نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل নবীজির প্রতি সকলের মহব্বত কম আছে না বেশি আছে? তাহলে একটু বেশি আওয়াজ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত প্রকাশ করি। সকলে জবান করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবন থেকো আল্লাহ জীবনে হয় চিরসাথী আসবে গহীন রাতি আল্লাহুম্মা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেশের ঐতিহ্যবাহী জেলা রংপুর সদর থানার অন্তর্গত আজিজুল্লাহ বড়ুয়ারা জামে মসজিদ ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ আব্দুল আজিজ দামাত বারাকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া রাব্বাতি পরিচয় আমিন। আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব মুস্তাফিজুর রহমান, আজকে প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ মহোদয়, আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়, সকলের জন্য একসঙ্গে দোয়া করছি আতাআল্লাহু আমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি পড়ছি আমিন।
সামনে উপস্থিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় দিন প্রিয় ইসলামের ঝান্ডাবাহী কালিমার পতাকাবাহী দিন ইসলামের নরসাদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় দিন ভাইয়েরা, আড়ালে বসে আছেন মা বোনেরা, আছে না? আচ্ছা, আড়ালে বসে আছেন এলাকার মা বোনেরা, এলাকার সরল মনা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা। আলোচনার শুরুতে আমরা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান মুনিব সকল প্রকার বাধা বিপত্তি পারিতে মহৎ আয়োজন করার তৌফিক দান করেছেন। একটু জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। এবার সেই দরুদ ও সালাম যিনি হলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা কামলিওয়ালা, যিনি ছিলেন সৃষ্টির মূল হাবিবের রাসূল, সেই দয়ার নবীর দোয়ার উম্মত হয়ে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে আদর্শ নেতার আদর্শ কর্মী হয়ে মানব রচিত নেতার অনুসরণ না করে আল্লাহ প্রদত্ত নেতার অনুসারী হয়ে সকলেই জবান খুলে মহব্বতে হৃদয় থেকে এক যোগে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, এই কোরআনুল কারীমের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এই কোরআনুল কারীমের মাহফিলে এসেছে, মাহফিলে আসলে লাভ না লস? আমরা যে শুরুতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করলে লাভ কার? আমাদের না আল্লাহ? আমাদেরই লাভ। কার লাভ? আমাদেরই লাভ। অনেকে হয়তো বা চিন্তা করতেছেন এত বড় মাহফিল, এত বড় মানুষ আর এত ছোট বক্তা, কি ওয়াজ করে, এই চিন্তা করতেছেন? আপনারা বিড়াল চেনেন? বিড়াল এলাকায় বিড়াল আছে? আচ্ছা, এই বিড়াল বড় না ছোট, মোটা না চিকন, কালো না সাদা, এসব দেখার দরকার নাই। দেখতে হবে বিড়ালটা ইঁদুর ধরতে পারে কিনা। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে আমি বক্তা লম্বা না খাটো, মোটা না চিকন, জুব্বার ঝোল লম্বা না খাটো, টুপি উঁচা না খাটো, এসব দেখার দরকার নাই। দেখতে হবে আমি বক্তা কোরআনে মাজিদ থেকে কথা বলছি কিনা। কথা বলেন ঠিক কিনা? অতএব এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? সবাই খুশি? বেজার কারা কারা হাত তোলেন? 1 2 3 4 5, এই 5 জন বেজার, বাকি সবাই খুশি নাকি? হ্যাঁ, ও ঝোঁকে তালে তুলে ফেলছে। ওয়াজ তো এভাবে শুনলে হবে না, ওয়াজ শুনলে হবে মনোযোগ দিয়া। কি দিয়া? মনোযোগ দিয়া। আমি ওয়াজের মধ্যে যা বলছি আপনাদেরকে তা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মুখস্থ করে বাসায় নিয়ে গিয়ে তা বাস্তবতা আমল করতে হবে ইনশাআল্লাহ। অতএব এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? যারা হয়েছি খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে আল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুরুতে আরেকটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে আমি এখানে বসে ওয়াজ করতেছি, এখানে যদি আপনার ছেলে অথবা আপনার নিকটস্থ আত্মীয় অথবা আপনার রক্তের সম্পর্কের কেউ যদি এখানে বসে ওয়াজ করতো, মনোযোগ কম দিয়া শুনতেন না বেশি দিয়া শুনতেন? কথা বলেন না কেন? মনোযোগ কম দিয়া শুনতেন না বেশি দিয়া শুনতেন? অবশ্যই মনোযোগ বেশি দিয়ে শুনতেন। ঠিক তেমন করে আমি এখানে বসে ওয়াজ করতেছি, আমাকে যদি আপনার নিকটস্থ আত্মীয় অথবা রক্তের সম্পর্কের কেউ যদি মনে করতে না পারে, তাহলে আমার আলোচনা আপনার কর্ণগহরে পৌঁছালেও হৃদয় গভীরে পৌঁছবে। এই জন্য আমাকে আপনার নিকটস্থ আত্মীয় মনে করে আমার আলোচনা শুনবেন, তাহলে আমার আলোচনা আপনার শুধু কর্ণগহরে নয়, হৃদয় গভীরে পৌঁছবে এবং তা বাস্তবতায় আমল করাও সম্ভব হবে ইনশাআল্লাহ। শুরুতে যে কথাটি বলতেছিলাম যে এখানে বসে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করলে লাভ কার? আমাদের না আল্লাহ? আমাদেরই লাভ হবে। কি লাভ হবে? হাদিসের মধ্যে এসেছে, وعن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قال الامام سمع الله لمن حمده فقالوا اللهم ربنا لك الحمد فانه من وافق قوله قول الملائكه غفر له ما تقدم من ذنبه رواه البخاري। বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা দ্বিতীয় খণ্ড 516 নম্বর পরিচ্ছেদ 129 নম্বর পৃষ্ঠা 760 নম্বর হাদিস। আল্লাহর নবী জানিয়েছেন, যখন ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, পেছন থেকে কোন বান্দা যদি বলে রব্বানা লাকাল হামদ ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালায়েকা, তার এই বলাটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মহান আল্লাহ পাক বলেন ওই বান্দার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে আমরা বসে বসে কোরআন শুনতেছি, এই কোরআন শুনলে লাভ কার? আমাদের না আল্লাহ? আমাদের লাভ হবে। কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم
يتوكلون সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে প্রথম নম্বর উপর 2 নম্বর আয়াত এটা আল্লাহ পাক জানিয়েছে নিশ্চয়ই যারা মুমিন আপনারা সামনে বসে আছেন আপনারা সকলেই কি মুমিন এই মুমিন বান্দাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয় কোরআনুল কারীমের তাফসীর করা হয় কোরআনুল কারীমের দার্স দেওয়া হয় কোরআনুল কারীমের আলোচনা করা হয় তাদের দিলের ভিতরে যদি যারা পরিমাণে ঈমানের দুর্বলতা থেকে থাকে এই কোরআন শোনার সাথে সাথে মহান রব্বুল আলামিন তার মনের ভিতর থেকে সমস্ত প্রকার ঈমানের দুর্বলতা দূর করে দিয়ে তার মধ্যে ঈমানের জজবা আরো বৃদ্ধি করে দেন বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা যে কথাটি বলতেছিলাম তাহলে আমরা এসেছি কোরআন শুনতে কি শুনতে কোরআন শুনলে তাহলে আমাদের ঈমান মজবুত হয় কি মজবুত হয় ঈমান মজবুত হয় এইজন্য আমরা কোরআন শুনবো বেশি গান শুনবো কোথাও গান শুনবেন এই গান শোনা যাবে সকল প্রকার অশ্লীল গান শোনাকে হারাম করে যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ পাক যুবকরা এত উঠাউটি করে কেন যুবকরা এত উঠাউটি করলে তো হবে না আপনাদের জন্য ওয়াজ আছে আসতেছি আপনাদের ওয়াজও আমি করবো সমস্যা নেই আপনাদের খোরাক দেব মুরব্বীদের খোরাক দেব মা বোনদেরও খোরাক দেব ইনশাআল্লাহ সকলের দিলের খোরাক অল্প সময়ের মধ্যে আমি বেশিক্ষণ ওয়াজ করবো না যে সময় আমাকে উঠিয়েছে এই সময় দীর্ঘ ঘুমে গভীর ঘুমে আমাদের বেঁধে থাকার কথা সেই সময় আমরা বসে ওয়াজ শুনতেছি আল্লাহ জানে ফজর কার কাজে কাজা যায় আল্লাহ জানে কাজা হবে না তো দেখি ফজর করবো কারা কারা হাত তুলি ফজরের নামাজ মিস করবো না কারা কারা হাত তুলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 70% হাত নেমে আছে আমরা কি তাহলে ফজরের নামাজ পড়বো না যারা যারা ফজরের নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করবো তারা একটু হাত দেখায় আল্লাহ পাক যারা হাত উঠাইছে আল্লাহ প্রত্যেককে ফজরের নামাজটি যথাসময় জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন সকলে পড়ছি আমিন সম্মানিত হাজিরিন সামনে যেহেতু রমজান মাস আজকে আমি রমজানের উপরে কিছু কথা বলবো কিসের উপরে রমজানের উপরে রমজান আমাদের জন্য আসতেছে সামনে সৌভাগ্য নিয়ে কি ভাগ্য নিয়ে সৌভাগ্য নিয়ে রমজান আমাদের জন্য সৌভাগ্য আবার রমজান আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় কারো কারো জন্য দুর্ভাগ্য কারো কারো জন্য কি দুর্ভাগ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ঘোষণা দিয়েছেন রমজান মাস পাওয়ার পরে কেউ যদি গুনাহ মাফ না করাতে পারে সে ধ্বংস হয়ে যায় নাউজুবিল্লাহ বলবেন না তার মানে রমজান মাস আসতেছে কিসের জন্য আমাদের গুনাহ মাফের জন্য কিসের জন্য গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন রমজান মাস দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সূরা বাকারা 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 22 নম্বর রুকুর 183 নম্বর আয়াত এটা আল্লাহ পাক জানিয়েছে আল্লাহ পাক এর মধ্যে জানাচ্ছেন ও বান্দারা আমি রমজান মাস দিয়েছি যেন তোমরা এই রমজান মাসের মধ্যে তাকওয়া অর্জন করতে পারো কি অর্জন করতে পারো তাকওয়া অর্জন করতে পারো তার মানে রমজান মাস আসলো ঈদ আসলো আনন্দ উল্লাস করে আমরা চলে গেলাম এটার মধ্যে রোজার সীমাবদ্ধতা নয় বরং রমজান মাস এসেছে আমাদের মধ্যে তাকওয়া অর্জন করে দিয়ে যাবে আর এই তাকওয়া অর্জন করার পরে আগামী বাকি 11টা মাস এই তাকওয়ার উপরেই চলতে হবে ইনশাআল্লাহ এইটা আমাদের রমজান মাসের শিক্ষা আমরা যদি রমজান মাস থেকে সামান্য শিক্ষাটুকু যদি না নিতে পারি মুসলমান জবাব করে বলেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের উপর অভিশাপ করেছেন আমরা কি সেই অভিশাপ ভুক্ত হয়ে যাব না আমরা কিন্তু সেই অভিশাপ ভুক্ত হয়ে যাব কারণ আমরা তাকওয়া অর্জন করতে পারছি না আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি তবেই সেই অভিশাপ থেকে মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ আমার মুসলমান ভাইরা এই রমজান মাস বহুত একটা বরকতময় মাস এই রমজান মাসে কেউ যদি একটা ইবাদত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন এই রমজান মাসে একটা ইবাদত করলে মহান আল্লাহ পাক 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দিয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আবার কোন বর্ণনা এসেছে এমনও কেউ যদি নফল ইবাদত করে রমজান মাসে মহান আল্লাহ পাক ফরজের সমান সওয়াব লিখে দেবেন বলেন সুবহানাল্লাহ এই জন্য আমি আজকে আপনাদের সামনে রমজান মাসের 24টা আমল
আমল সম্পর্কে আলোচনা করব কয়টি? 24টা আমল সম্পর্কে আলোচনা করব, যাতে করে আমলগুলো করতে পারি আর 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব হাসিল করতে পারি। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর যে আমল সেটি হচ্ছে চাঁদ দেখা। কি দেখা? চাঁদ দেখতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমল। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন শাবান মাসের অন্ধকার ঘনিয়ে এসেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকা ময়দানে গিয়ে আকাশে রমজানের চাঁদ তালাশ করতেন। আমরাও চাঁদ তালাশ করব, তাহলে এটা একটা সুন্নাহ আমল হবে। কি আমল হবে? সুন্নাহ আমল হবে। এখন আমরা চাঁদ তালাশ করব কোথায়? টেলিভিশনে বসে। হ্যাঁ, কোথায় চাঁদ তালাশ করবো? টেলিভিশনে? চলে যাবো ফাঁকা ময়দানে, যেখানে গেলে ফাঁকা আকাশের দিকে তাকালে চাঁদ স্পষ্ট ভাবে দেখা যাবে। এমন একটা ফাঁকা ময়দানে দাঁড়িয়ে আমরা আকাশের চাঁদ খুঁজবো ইনশাআল্লাহ। এটা হলো এক নম্বর আমল। আমরা তো এখন চাঁদ চেয়ে থাকি সৌদি আরবের দিকে। ও সাথে সৌদি আরবে যদি আগের দিন তারাবি হয়, পরের দিন আমার দেশে, এই চিন্তা নিয়ে আমরা বসে থাকি, ঠিক কিনা? আর পরের দিন যখন বড় একটা হাইয়া চাঁদ ওঠে, তখন বলি না চাঁদ আগের দিন উঠছে, ঠিক কিনা? আমরা এই মন্তব্য করি যে দ্বিতীয় দিন যখন গিয়ে দেখি চাঁদ বড় একটা উঠে গেছে, সাইজের তুলনায় বড় হয়ে গিয়েছে, বড় দৃশ্যমান হয়েছে, তখন আমরা বলি যে এটা দ্বিতীয় দিনের চাঁদ। কোন দিনের চাঁদ? দ্বিতীয় দিনের চাঁদ। এটা সরাসরি ফতোয়ার কিতাবে এসেছে, এটা কখনোই বলা যাবে না। কারণ চাঁদ যখন স্পষ্ট ভাবে দেখা গিয়েছে তখনই রোজা হবে, তার আগে রোজা এটা বলা যাবে না। এটা কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জানিয়েছে রমজান মাস হয়, এইভাবে আঙ্গুলের ইশারা দিয়ে জানিয়েছে রমজান মাস হয় এই এই এই, আবার রমজান মাস হয় এই এই এই, মানে 30 হতে পারে, 29 হতে পারে। দুইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রমজান মাসের 1 নম্বর আমল, আমরা চাঁদ দেখবো। কি দেখবো? চাঁদ দেখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নাহ আমল। রমজান মাসের 2 নম্বর আমল হচ্ছে রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো। রোজা যে আমরা রাখবো, রোজা রাখলে লাভ কি? সারাটা দিন এত কষ্ট করে পানাহার বন্ধ রেখে আমরা কাজও করি, এত কষ্ট করে যে রোজা রাখলাম, সেই রোজা রেখে লাভ কি? লাভ জানার দরকার আছে না নাই? পুরস্কার কি কি? আমি যতদূর পর্যন্ত পেরেছি পড়াশোনা করে মোটামুটি কয়েকটি রোজার পুরস্কার পেয়েছি। রোজার 1 নম্বর পুরস্কার, রোজা যদি কোনো বান্দা আল্লাহকে খুশি করার জন্য রাখে, মহান আল্লাহ পাক এই রোজার ওসিলায় ওই বান্দার পূর্বের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে থাকেন। পড়েন সুবহানাল্লাহ। রোজার 2 নম্বর পুরস্কার, রোজার পুরস্কার সরাসরি মহান রব্বুল আলামিন নিজে হাতে দেবে। এক একটা ইবাদতের এক একটা বৈশিষ্ট্য রয়েছে। যেমন নামাজ, এই নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? নামাজের হুকুম কিন্তু দুনিয়ার বুকে হয় নাই, নামাজের হুকুম হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আরশ আজিমে উঠিয়ে নিয়ে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু নামাজের পুরস্কার আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে দেবেন, কিন্তু রোজার হুকুম দুনিয়াতে হলে হবে কি? রোজার মাধ্যমে যেহেতু তাকওয়া অর্জন হয়, কারণ একজন বান্দা চাইলে রুমের মধ্যে লুকিয়ে থেকে পানাহার করতে পারে কিনা, পানির নিচে ডুব দিয়ে পানি পান করতে পারে কিনা, এত ত্যাগ স্বীকার করার পর একজন বান্দা যখন রোজা রাখে, এর পুরস্কার তো ছোটখাটো কোনো পুরস্কার হয় না। এই জন্য মহান আল্লাহ পাক রোজার পুরস্কার সরাসরি মহান আল্লাহ পাক নিজেই দিয়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। রোজার 3 নম্বর পুরস্কার, সেটি হচ্ছে গরমকালের রোজা। গরমকালের রোজা রাখলে তাদের জন্য মহান আল্লাহ পাক স্পেশাল পানীয় পানের ব্যবস্থা রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। রোজার 4 নম্বর পুরস্কার, মহান আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন, তার জন্য দিয়েছেন 8টি দরজা। কয়টি দরজা? 8টি দরজা মহান আল্লাহ পাক জান্নাতের জন্য রেখেছেন। এর মধ্য থেকে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান দরজা এতটা বরকতময় দরজা, এই দরজাতে কেউ যদি একবার প্রবেশ করে, মহান আল্লাহ পাক করে তার কলিজার ভিতর থেকে সমস্ত পিপাসা দূর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর এই রায়্যান দরজাতে অন্য কেউ নয়, শহীদদেরও প্রবেশ করানো হবে না। যত বড় আল্লাহর ওলি হোক না কেন, তারও প্রবেশের এই জায়গা নির্ধারিত কোনো রাস্তা নয়। ওলিদেরকে উদ্দেশ্য
উদ্দেশ্য করে এখানে বলা হয় নাই, নবীদেরকে উদ্দেশ্য করে এখানে বলা হয় নাই, এরপরে শহীদদেরকে উদ্দেশ্য করে বলা হয় নাই। মহান আল্লাহ পাক এই রায়ান দরজা রেখেছেন, যারা যারা রোজা পালন করেছে মহান আল্লাহ পাক এই রায়ান দরজা দিয়ে শুধুমাত্র এই রোজাদারের জন্য প্রবেশের ব্যবস্থা রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো রোজাদারের 4 নম্বর পুরস্কার। রোজাদারের 5 নম্বর পুরস্কার হচ্ছে রোজা রাখলে মহান আল্লাহ পাক তাকে সরাসরি জান্নাত দিয়ে দেবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? অবশ্যই রোজা রাখতে হবে। এটা হলো 5 নম্বর পুরস্কার। রোজার 6 নম্বর পুরস্কার হতেছে হাসরের ময়দানে এই রোজা আপনার পাশে দাঁড়িয়ে আপনার পক্ষে সুপারিশ করতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। এই রোজার 7 নম্বর পুরস্কার হচ্ছে রোজা হবে জাহান্নামের সামনে ঢাল স্বরূপ। আপনি দুনিয়ার বুকে রোজা রেখেছিলেন কিন্তু বহুত গুনাহ করে ফেলেছেন, এই গুনাহ করার কারণে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। এমন সময় জাহান্নামের দরজার সামনে এই রোজা ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে। ঢাল চেনেন তো? যুদ্ধের সময় এক হাতে তলোয়ার থাকে আর এক হাতে কি থাকে? ঢাল থাকে। তো তার শত্রুরা যেটা আক্রমণ করবে সেটা প্রতিহত করার জন্য যেই জিনিসটা ব্যবহার করা হয় সেইটার নাম ঢাল। রোজা ঠিক তেমনি ভাবে আপনার জন্য জাহান্নাম যখন ওয়াজিব হয়ে যাবে, আপনি যখন জাহান্নামের দিকে যাবে, ঠিক সেই মুহূর্তে রোজা আপনার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে, যাতে করে আপনাকে জাহান্নামে প্রবেশ না করাতে পারে ফেরেশতারা। এই জন্য রোজা ঢাল হিসেবে দাঁড়িয়ে যাবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, চিন্তা করেন যে হাসরের ময়দানে বাবা পরিচয় দেবে না, মা পরিচয় দেবে না, সন্তান পরিচয় দেবে না, ভাই পরিচয় দেবে না, বোন পরিচয় দেবে না, আত্মীয় স্বজন পরিচয় দেবে না, বন্ধু পরিচয় দেবে না, নেতা পরিচয় দেবে না। ঠিক সেই কঠিন মুসিবতের সময় রোজা আপনার সামনে দাঁড়িয়ে জাহান্নামের গেটের সামনে দাঁড়িয়ে আপনার পক্ষে সুপারিশ করবার, ডেকে ডেকে বলবে, আল্লাহ গো, এই বান্দাকে তুমি অবশ্যই জান্নাতের ঘোষণা দিয়ে দাও। পড়েন সুবহানাল্লাহ। এটা রোজাদারের 7 নম্বর পুরস্কার। রোজাদারের 8 নম্বর পুরস্কার, এটা সর্বশ্রেষ্ঠ পুরস্কার। সেটা হচ্ছে রোজাদার সরাসরি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। বলেন সুবহানাল্লাহ। এই রোজাদারের 8টি পুরস্কার রয়েছে, আরো অন্যান্য পুরস্কার থাকতে পারে, কিন্তু এই 8টি পুরস্কার আমি পড়াশোনা করে পেয়েছি। এই জন্য এই পুরস্কার হাসিলের জন্য রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে 30টি রোজা রাখারই তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। এটা গেল 2 নম্বর রমজান মাসের আমল রোজা রাখা। রমজান মাসের 3 নম্বর আমল তারাবির সালাত আদায় করার দরকার আছে না নাই? তারাবির সালাত অবশ্যই আদায় করব আমার মুসলমান ভাইয়েরা। তবে হ্যাঁ, কোনো কারণবশত, এটা অনেক সময় মুসলিম আমরা করে ফেলি, সেটা হলো কোনো কারণবশত যদি তারাবির নামাজ মিস হয়ে যায়, অনেক সময় পরের দিন আমরা রোজা রাখি না। কি করি না? রোজা রাখি না। তারাবির নামাজ হয়তো জার্নিতে আপনার মিস হয়ে গেছে অথবা কোনো কারণবশত কোনো কাজে। তবে হ্যাঁ, চেষ্টা করবেন তারাবির নামাজ যেন মিস না হয়। কারণ এই রমজান মাসে একটা ইবাদত করলে কত গুণ সওয়াব? 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব পাবেন। এই জন্য তারাবির নামাজ মিস যাতে না হয় সেই চেষ্টাই করবেন ইনশাআল্লাহ। তবে এটা অনেকে করে যে তারাবির নামাজ মিস হলে রোজা ছেড়ে দেয়, রোজা রাখে না। যে তারাবি করি না, রোজা রেখে করবো কি? তারাবি করি নাই, রোজা রেখে করবো কি? এটা ভুল চিন্তা। বিষয়টা এইভাবে ব্যাখ্যা করে বলতে পারি, মনে করেন আমি একটা মানুষ, এটা হলো আমার কি হাত, এটা হলো পা, এটা আমার কি মাথা, এটা 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 বুক। তার মানুষটা আমি কি বলেন? মানুষটা হলো সবকিছু মিলিয়ে হলাম আমি একজন মানুষ। ঠিক তেমন করে রোজার এগুলো এক একটা অঙ্গ। রোজা, তারাবি, সেহরি, ইফতারি, এগুলো এক একটা রোজার অঙ্গ। এই মানে তারাবির সাথে রোজার সম্পর্ক নাই, তারাবির সাথে রমজান মাসের সম্পর্ক। কিসের সম্পর্ক? রমাদান মাসের সম্পর্ক। রোজা ভিন্ন, তারাবি ভিন্ন। রোজা একটা অঙ্গ, তারাবি আরেকটা অঙ্গ। কথা বুঝাতে পেরেছি তো? এই জন্য আমরা তারাবি যদি কোনো কারণবশত মিস হয়েও যায়, রোজা যাতে মিস না, ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে রমজান মাসের 3 নম্বর আমল তারাবির সালাত আদায় করতে হবে। রমজান মাসের 4 নম্বর আমল অবশ্যই কি করব? সাহারি খাইব। অনেক সময় ইচ্ছাকৃতভাবে আমরা সাহারি খাই না। নিজের মধ্যে একটা পরীক্ষা আনি যে আজকে আমি সাহারি না খেয়ে রোজা রাখবো, দেখি পারি কিনা। নিজেকে বিশাল একটা পাওয়ারফুল হিসেবে প্রকাশ করার জন্য আমি যে একটা মরদ, কি
রংপুরের ভাষায় কি বলে? মরদ। আচ্ছা, মরদ। আমি যে বিশাল একটা মরদ, এটা প্রমাণ করার জন্য কি করে? সাহরি না খেয়ে রোজা থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা মাকরুহ, অপছন্দনীয় কাজ। কি কাজ? অপছন্দনীয় কাজ। কোন কোন বর্ণনা এমন এসেছে কোন বান্দা যদি সাহরি না খায় তার রোজা হবে না। তবে হ্যাঁ, এটা নফল রোজার ক্ষেত্রে সাহরি না খাইলে তার রোজা হবে না, কিন্তু ফরজ রোজার ক্ষেত্রে ভিন্নতা হুকুম এসেছে। কোন বান্দা যদি কারণবশত সেহরি মিস করেও ফেলে, সেজন্য রোজা না ছেড়ে দেয়, সাহারি মিস হলেও তাকে অবশ্যই রোজা রাখতে হবে। তবে ইচ্ছাকৃত সাহারি ত্যাগ করা এটা হলো মাকরুহ। এটা কি? মাকরুহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন, তোমরা সাহারি খাবে দেরিতে, ইফতারি করবা তাড়াতাড়ি। সাহারি খাবা কি করে? দেরিতে। তবে হ্যাঁ, এত বেশি দেরি করা যাবে না, যে দেরি করতে গেলে কি হবে? ফজরের আজান দিয়ে দেবে। অনেক সময় এমন দেখা যায় ফজরের আজান মনে করেন কথার কথা 5টায় দেবে, কিছু কিছু মানুষ আছে দেখবেন 4:59 গিয়ে টক করে পানি খায়। আছে না নাই? ওইটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে তারাবি সাহারি তোমরা দেরি করে করবা। তবে হ্যাঁ, সাহারি করার পর থেকে শুরু করে নিয়ে ফজর আযান পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে সাহারি করার পর থেকে শেষ করার পর থেকে ফজর আযান পর্যন্ত তিনি 45টি আয়াত তেলাওয়াত করতেন। বর্তমান যারা হাফেজ সাহেব আছেন তারা বলতে পারবেন 45টি আয়াত তেলাওয়াত করার জন্য কমপক্ষে 20 মিনিট সময় লাগে। কত মিনিট? 20 মিনিট সময় লাগে। তার মানে এখান থেকে বোঝা গেল আপনি যখন সাহারি শেষ করবেন মিনিমাম ফজরের আযানের 20 মিনিট আগে আপনাকে সাহারি শেষ করা লাগবে। এটা হলো সুন্নাহ আমল ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, এটা হলো 4 নাম্বার আমল। রমজান মাসের 5 নাম্বার আমল হচ্ছে ইফতারি করতে হবে। ইফতারি করতে হবে। আমার দেশে ইফতারি করতে হবে তাড়াতাড়ি। আমার দেশে এটা মাগরিবের আযানের সঙ্গে সঙ্গে আমরা ইফতারি করি। এটা আমাদের জন্য আল্লাহ পাক বিশাল একটা নিয়ামত হিসেবে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। 6 নাম্বার ইফতারিতে কাঁচা খেজুর খাবেন। কি খেজুর? কাঁচা খেজুর। আমাদের দেশে সাধারণত কাঁচা খেজুর পাওয়া যায় না। কাঁচা খেজুর কি পাওয়া যায়? সাধারণত আমার দেশে কাঁচা খেজুর পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তোমরা ইফতারিতে কাঁচা খেজুর খাবে। যদি কাঁচা খেজুর না পাও আধা পাকা বা আধা কাঁচা খেজুর খাবে। যদি আধা পাকা খেজুর না পাও শেষ পর্যায়ে যে তোমরা খেজুর পাকা খেজুরকে ইফতারি করবে। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমল করেন সুবহানাল্লাহ। ইফতারি করতে হবে তাড়াতাড়ি। ইফতারি করতে হবে কি? তাড়াতাড়ি। আমাদের সমাজে দেখবে ইফতারি অনেক সময় এমনও দেখা যায় যে আজান দিয়েছে এরপরেও মানে তথা সময় হয়ে গিয়েছে, সময় পার হয়ে যাচ্ছে, এরপরে ইফতারি করতে চায় না। মনের মধ্যে একটা রোগ রেখেই দিয়েছে, না এখনো সময় হয় নাই। এরকম আছে না নাই? এটা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তোমরা ইফতারিটা তাড়াতাড়ি করবে। এটা গেল 6 নাম্বার। 7 নাম্বার আমল হতেছে সেটা হলো রোজাদারকে ইফতারি করানো। পড়েন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য বিশাল একটা সওয়াবের সিস্টেম। এটা একটা বিশাল একটা সওয়াবের আমাদের রাস্তা। একজন ব্যক্তি এক বছরে 30টার বেশি ফরজ রোজা রাখা সম্ভব নয়, কিন্তু একজন ব্যক্তি এক বছরে 30-এর অধিক রোজার সওয়াব হাসিল করতে পারে। সেটা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কোন বান্দা যদি রোজাদারকে ইফতারি করায়, ওই রোজাদার বান্দা রোজা থেকে যে সওয়াব কামিয়েছে এই বান্দা ইফতারি করানোর কারণে মহান আল্লাহ পাক সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইয়াশফা' শাফা'আতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা' শাফা'আতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। সূরা নিসা 85 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন কোন বান্দা যদি ভালো আমল করে যে সওয়াব কামাবে, এই বান্দা শুধুমাত্র সুপারিশ করার কারণে, সমর্থন দেওয়ার কারণে মহান আল্লাহ পাক ওই ভালো আমলকারীর সমান সওয়াব দান করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। অপরদিকে কোন বান্দা যদি পাপের কাজ করে, ওই পাপের কাজকে কেউ যদি সমর্থন দেয়, পাপ করে
সে যে গুনাহ কামিয়েছে, এই সমর্থন দেওয়ার কারণে মহান আল্লাহ পাক তার আমলনামায় সমান গুনাহ লিখে দেবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় একজন ভিক্ষুক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বড়ই ক্ষুধার্ত, আপনি আমাকে কিছু খাবার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর, আমি কি তাকে সাহায্য করব নাকি? ওমরে ফারুক বললেন, হ্যাঁ রাসূল, আপনি সাহায্য করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভিক্ষুককে কিছু দান করলেন। ভিক্ষুক যখন চলে যায়, এবার ওমরে ফারুক জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আপনি আমাকে দান করার সময় জিজ্ঞেস করলেন, রাসূল গো, আমি যদি নিষেধ করতাম এরপরেও তো আপনি দান করতেন, তাহলে জিজ্ঞেস করলেন কেন? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, ওমর রে, আমি দান করে যে সওয়াব কামিয়েছি, শুধুমাত্র তুমি সমর্থন দেওয়ার কারণে মহান আল্লাহ পাক তোমার আমলনামায় সমান সওয়াব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য রোজাদারকে ইফতারি করা মতো ইনশাআল্লাহ আপনি যদি 100 জন রোজাদারকে ইফতারি করাতে পারেন, ওই 100 জন রোজা রেখে যে সওয়াব কামিয়েছে, ইফতারি করানোর কারণে মহান আল্লাহ পাক সমান সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা তাহলে রমজান মাসের 7 নাম্বার আমল। রমজান মাসের 8 নাম্বার আমল হতেছে গুনাহ পরিহার করা। কি পরিহার করা? গুনাহ পরিহার করা। এইটা তো আমরা করতে পারি না। রোজা শুধু সারাদিন না খেয়ে থাকা নয়, রোজার অর্থ হচ্ছে সারাটা দিন আপনি পানাহার বন্ধ রাখবেন। 2 নম্বরে সারাটা দিন আপনি যৌথ তৃপ্তির কাজগুলো বন্ধ রাখবেন। স্ত্রী সহবাস করতে পারবেন না, আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না, এটা নিষিদ্ধ। রোজা থাকা অবস্থায় করতে পারবেন না। আর 3 নম্বরে গুনাহ পরিহার করতে হবে। কি করতে হবে? গুনাহ পরিহার করতে হবে। আপনি যদি গুনাহ পরিহার না করেন, রোজা নষ্ট যিনি করে দিতে পারেন, তিনি কে? আল্লাহ পাক। এটা হলো 8 নম্বর। রোজা থাকা অবস্থায় কোনো প্রকার গুনাহ করা যাবে না। তার মানে কি রমজান মাস চলে গেলে আমরা গুনার কাজে লিপ্ত হয়ে যাব নাকি? হ্যাঁ, রমজান মাস চলে গেলে আবার নতুন করে গুনাহ শুরু করে দেব। সমাজের মধ্যে তো কিছু কিছু মুসল্লি আছে এরকম, রমজানে যখন চাঁদ উঠবে মসজিদে এসে ঢুকবে, ও সাদা রোজা শেষ, ঈদও শেষ, মসজিদের বারান্দা আর খুঁজে পাওয়া যায় না। এরকম মুসল্লি আছে না? না। এই জন্য সেদিন নামাজ সম্পর্কে এক বয়ান করতে যাই, আমি বললাম যে নামাজি হলো 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। সংক্ষিপ্ত ভাবে বলি নাকি? 1 নম্বর নামাজি হচ্ছে সাপ্তাহিক নামাজি। কি নামাজি? সাপ্তাহিক নামাজি। সাপ্তাহিক নামাজি কি করে? পুরা সপ্তাহ ধরে খোঁজ নেয়, জুমাবার যখন আসবে সবার আগে মসজিদে হাজির। সবার আগে কি? মসজিদে হাজির। দেখবেন রেডিমেড ট্রাউজার, রেডিমেড পাঞ্জাবি, রেডিমেড টুপি, দেখে মনে হবে রেডিমেড নামাজ পড়তে আসছে। একদম ওই কায়দায়। আবার কিছু কিছু মুরব্বী আছে দেখবেন একদম জুমার দিনে ক্লিন শেভ করে সাদা করকরা লুঙ্গি পরবে, পাঞ্জাবি পরবে, সাদা একখান টুপি মাথা দিয়ে ইমাম সাহেব যেখানে দাঁড়াবে তার পিছনে এসে দাঁড়ানোর চেষ্টা করবে, যেন মনে হয় মসজিদেও জায়গা দেবে। একদম ইমাম সাহেবের পিছনে বসবে, জায়নামাজ আবার বিছিয়ে দেবে। জায়নামাজ বিছিয়ে বসলো, এক পাশে পানির বোতল আর এক পাশে বাসার চাবি, মোবাইল, যেন পুরা সংসার সাজা নিয়ে বসছে। এরকম আছে না? না। ওই মুসল্লিগুলো আবার ছোট ছোট বাচ্চারা যদি আগে গিয়ে সামনের কাতারে বসে ধমক মেরে বলে, মানে বুঝা গেল তুই সামনের কাতার থেকে পিছনে কাতারে যা। এই বাচ্চাদের আবার কপাল খারাপ, এরা যখন দ্বিতীয় কাতারে যায়, দ্বিতীয় কাতার থেকে আরেক মুসল্লি তাদেরকে তাড়িয়ে তৃতীয় কাতারে দেয়। এইভাবে সমস্ত কাতার থেকে বঞ্চিত হতে হতে সব মানে আল্লাহর সব শেষ নাম্বার কাতারে, শেষ নাম্বারে কাতারে যখন সব আল্লাহর এক জায়গায় হয়ে যায়, তখন ইমাম সাহেব আর কি নামাজ পড়ায়, পেছনে ওরা নতুন নামাজ শুরু করছে। একজন যখন সেজদায় যায় আরেকজন কল্লা চেপে ধরে, আর নিচের থেকে ওরা টিউন মারে, বলে টান মারে। আছে না? নাই। এটা হলো ছোট বাচ্চাদের নামাজ। আর এই সাপ্তাহিক নামাজিগুলো এগুলো বেশি ঝামেলা করে, ঠিক কিনা? 1 নাম্বার হলো সাপ্তাহিক নামাজি। 2 নাম্বার আছে মাসিক নামাজি। কি নামাজি? মাসিক নামাজি তো রমজান মাসে নামাজ পড়ে, শুধু রমজানের চাঁদ উঠলে মসজিদে এসে ঢোকে, ঈদুল ফিতরের সালাত আদায় করার পরে বসা তার মুসল্লির খোঁজ থাকে না। আছে না? নাই। এটা হলো মাসিক নামাজি। আর 3 নম্বরে হলো বার্ষিক নামাজি। আছে না? নাই। শুধুমাত্র 2 ঈদের সালাত আদায় করে, বাকি জীবন খুঁজলে ওকে মসজিদের বারান্দায় খুঁজে পাওয়া যায় না। এরকম মুসল্লি আছে না? নাই। এটা হলো 3 নম্বর নামাজি। 4 নম্বর হচ্ছে সিজনাল নামাজি। কিছু কিছু নামাজি আছে দেখবেন শুধুমাত্র ভোটের সময় নামাজ পড়েন, আবার কিছু কিছু নামাজি আছে দেখবেন আর
আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ মারা যায় ও সাথে মসজিদে গিয়ে নামাজ পড়ে। আবার কিছু কিছু নামাজি আছে দেখবেন মসজিদে যখন শোনে তাবারক আসবে দৌড় মারে মসজিদে। এগুলো হলো সিজনাল নামাজি। কি নামাজি? সিজনাল নামাজি। আর 5 নম্বর নামাজ হচ্ছে জানাজার নামাজি। জীবনে বাজু গোসল করুক, মসজিদে জুমার সালাত আদায় করুক আর না করুক, এলাকার যদি কুত্তাও মারা যায় ও জানাজা ছাড়ে না, এরকম আছে না নাই? এটা হলো 5 নম্বর হলো জানাজার নামাজি। আমরা কি 5 নম্বর চাই 5 প্রকারের নামাজি হব নাকি 5 ওয়াক্ত নামাজি হব? 5 ওয়াক্ত নামাজি হব ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা সে কথা বলতেছিলাম, রমজান মাসে গুনাহ পরিহার করতে হবে। কি পরিহার করতে হবে? গুনাহ পরিহার করতে হবে, সকল প্রকার গুনাহ পরিহার করতে হবে। আমাদের সমাজের মধ্যে অনেকে চিন্তা করতে পারি, হুজুর আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমি তো অনেক সুদ খেয়ে ফেলেছি, অনেক ঘুষ খেয়ে ফেলেছি, অনেক জেনা করে ফেলেছি, অনেক নামাজ কাজা করে ফেলেছি, হুজুর অনেক গুনাহ করে ফেলেছি, এখন কি আমার পরিহার করার সুযোগ আছে নাকি? মুরব্বী ভালো করে জেনে রাখবেন, আপনি জীবনে কত টাকার সুদ খেয়েছেন, আপনি জীবনে কত টাকার ঘুষ খেয়েছেন, আপনি জীবনে কত জেনা ব্যভিচার করেছেন, আপনি কত ওয়াক্ত নামাজ কাজা করেছেন। মনে রাখবেন মুসলমান, আপনি যতই গুনাহ করেন না কেন, আপনার গুনার চাইতে আমার আল্লাহর দয়া আরো হাজার হাজার গুণ বেশি। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সকল প্রকার গুনাহের কাজ পরিহার করে এক আল্লাহর দাসত্বে মেতে যাব ইনশাআল্লাহ। গুনাহের কাজ আবেলাবেল করে দেওয়া হয়েছে সমাজের মধ্যে। এই যে যুবক পোলাপানগুলো এখন তো একদম ফোনের মধ্যে এসএমএস কে ফ্রি করে দেওয়া হয়েছে, ফ্রি মেসেঞ্জার আছে না নাই? মুরব্বীরা না বুঝলে যুবকরা ঠিকই বুঝতেছে, ঠিক কিনা? কিছুদিন পূর্বে শুনলাম 16 জন ছাত্রছাত্রী মাট্রিক পরীক্ষা দিতে যায় অবস্থা বিয়া পাস করছে। ছেলে বাবাকে ফোন করে বলছে বাবা বৌমা দেখে যান, বাবা অজ্ঞান হয়ে গেছে। পরে ছেলে বাবাকে ফোন করে বলছে বাবা অজ্ঞান হয়ে লাভ নাই, এখন আমার জীবন মরণ শেফালির হাতে, ইচ্ছে করলে মারতে পারে, পারে বাঁচাতে, এখন আমার জীবন মরণ সুইটির হাতে। নাম কি আবার সুইটি? বিউটি, মিম জিম লিটন যতন খতন এগারা বাগারা সেরাগালি সন্দেশ টেট্রোল পলেস্টার সুতি টাঙ্গালি জামদানি খামদানি আমদানি রপ্তানি, মানে নামের বেলা আমরা কি যে রাখি ও সাথে আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। আমার মুসলমান ভাইয়েরা কথাই কথা বেড়ে যায়। হাদিসের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আল্লাহ পাকের কাছে 2টা নাম সবচাইতে প্রিয়। কয়টা নাম? 2টা। এক নাম্বার হচ্ছে আব্দুল্লাহ, 2 নাম্বার হচ্ছে আব্দুর রহমান। কিন্তু সে আব্দুল্লাহ নাম নিয়ে ঠাট্টা হয় কি হয় না? কোন পুরুষের যদি একটু সতর্কহীন হয়ে যায় তাহলে ডাক দিয়ে বলবো সাদাতুর আব্দুল্লাহ সামাল আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা নামগুলোর আজকে বেহাল দশা। মেয়েদের নামের দিকে তাকান, তাদের কাছে বড় নাম পছন্দ হয় না, যত ছোট নাম তত ভালো লাগে। 3 অক্ষরের নাম সূচনা, এটাও নাকি তাদের কাছে বড় হয়ে গিয়েছে। 3 অক্ষরের নাম কেটে 2 অক্ষরের নাম দিয়ে দিয়েছে সুসি। কি নাম? আমার মুসলমান ভাইয়েরা শুধু কি মেয়েদের নাম শুরু হয়েছে? মেয়েদের নামের সাথে সাথে মেয়েদের এখন পোশাক গুলো শুরু হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোন পরপুরুষ যদি জানতো নারীদের দিকে তাকানো কতটা গুনাহের কাজ। আমি মাঝে মধ্যে এই কথাটা বলি, কোন পরপুরুষ যদি জানতো বেগানা নারীর দিকে তাকানো কত বড় গুনাহের কাজ, তাহলে এটা যদি কোনো বান্দা জানতো, আগুনের খুন্তি দিয়ে তারা নিজের চোখ উপড়ায় ফেলতো, জীবনে কোনো নারীর দিকে তাকাতো না। আবার কোন নারী যদি জানতো বেপরদায় ঘোরা কতটা পাপের কাজ, কবরের মধ্যে বসবাস করতে জীবনে বেপরদায় ঘুরতো না। আমার মুসলমান ভাইয়েরা বর্তমান মেয়েদের পোশাকের দিকে তাকা। প্রথমে এসেছে 4 পিস, এরপরে 3 পিস, তারপরে 2 পিস, এরপরে 1 পিস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 33 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছে, হে মেয়েরা তোমরা ঘরের পরিবেশে থাকবে না, বাহিরে যদি ঘরের পরিবেশে থাকবে, বাহিরে যাবে না। বাহিরে যদি যেতে চাও জাহেলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। জাহেলি যুগের মেয়েরা যে এরকম কাস্টমার ধরার জন্য, খরিদ্দার ধরার জন্য সাজগুজ করে রাস্তাঘাটে বের হয়ে থাকতো, অমনি ভাবে তোমরাও রাস্তাঘাটে বের হবে না। হুকুমটা কার? আল্লাহ পাকের। কিন্তু নারীরা এখন সাজে কি সাজে না? আমার এক দাদি বলেছিল
যে বড় দাদি বলছে আমাদের জামানার মেয়েদের, মানে দাদির জামানার মেয়েদের কথা বলছে। দাদি বলতেছে আমাদের জামানার মেয়েদেরকে আমরা দেখতাম এরকম, রাস্তার পাশে মেয়ে দাঁড়িয়ে আছে, দূর থেকে একজন যুবককে আসতে দেখতেছে, চট করে মেয়েটা ঘরের মধ্যে চলে যায়। কিন্তু বর্তমান এমন একটা জামানা সিস্টেম চালু হয়ে গিয়েছে, জানালা দিয়ে যদি দেখে দূর থেকে যুবক আসতেছে, ও সাদা ঘর থেকে বাহিরে চলে আসে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আমি হিসাব করে দেখেছি মেয়েরা সাজে মোট 5 দিন। কয় দিন? 5 দিন। 1 নম্বরে পহেলা বৈশাখের দিন কম সাজে না বেশি সাজে? 2 নম্বরে 31st নাইট কম সাজে না বেশি সাজে? 3 নম্বরে 14 ফেব্রুয়ারির দিন কম সাজে না বেশি সাজে? 4 নম্বরে বিবাহ অনুষ্ঠান নিয়ে যখন যায় তখন কম সাজে না বেশি সাজে? এমন সাজে বিবাহ অনুষ্ঠানগুলোতে এখন গিয়ে দেখবেন যেন মনে হয় কাজের মহিলা বাদ দিয়ে সবগুলোর বিয়ে একসাথে, ঠিক কিনা? এটা হলো 4 নম্বর মহিলারা সাজে। আর 5 নম্বরে যেদিন সাজে সেটা হলো ঈদের দিন। কোন দিন? ঈদের দিন। আমার মা বোনের, আপনি সাজবেন, ইসলাম নিষেধ করে নাই, অবশ্যই আপনি সাজবেন, কিন্তু আপনার সাজতে পারার অধিকার শুধুমাত্র একমাত্র রয়েছে আপনার স্বামীর। আপনার স্বামী ছাড়া আপনি কারো জন্য সাজতে পারবেন না। এই জন্য আপনি যদি সাজেন সেটা হলো স্বামীর জন্য সাজবেন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মা বোনের আর একটা দিন খুব সাজে, সেটা কোন দিন জানেন? যেদিন মার্কেটে যাবে। কোন দিন? মার্কেটে যখন যাবে এমন সাজতেছে, স্বামী বসে আছে, 2 চোখ দিয়ে লেবুর রসের মতো টপ টপ করে পানি পড়তেছে। স্ত্রী ডাকতে বলছে, হ্যাঁ গো, কাঁদো কেন? স্বামী আবার ডাকতে বলতেছে, তোমার সাজ থেকে মনে হচ্ছে তুমি কোথাও যাবা। একটি মেয়ের মতো বলছে, কি তুমি কোথাও যাবা? স্ত্রী বলছে, হ্যাঁ ঠিকই ধরেছো, আমি একটু মার্কেটে যাব। স্বামী বলতেছে, ওই জন্যই তো কাঁদতেছি, তবে তুমি মার্কেটে যাবে, সঙ্গে করে বাচ্চাকেও সাথে করে নিয়ে যাও। এবার স্ত্রী ডাকতে বলছে, কি বলো তুমি? মার্কেটে যে ভিড়, ও ভিড়ের মধ্যে যদি বাচ্চা নিয়ে যায় তাহলে তো বাচ্চা মরে যাবে। আচ্ছা মুসলমান জবাব দেবেন, যে ভিড়ের মধ্যে বাচ্চা গেলে বাচ্চা মরবে, ওই ভিড়ের মধ্যে জড়বো কোলবালিশ হবে, সে কথা খেয়াল ছিল না? কথা বলেন না কেন? খেয়াল ছিল না? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এবার কি করে? এবার স্বামী ডাকতে বলছে, তা না হয় বুঝলাম, কিন্তু বাচ্চাকে দুধ খাওয়াবে কে? স্বামীর হাতে একখান ফিডার ধরে দিয়ে বলে, তুমি খাওয়াও। এবার হাইব্রিড জাতের লিপস্টিক মেখে ঢং ঢং করে মার্কেটে চলে যায়। যাওয়ার পরে দোকানদারের একদম সামনে গিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে বসে বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এমন ভাবে বলবে, মদ, মাখরা, সিফাত, হরকত, তানবীর, বাগুনা, বেগুনা, ওয়াজিব গুনা কোনোটা ভুল নেই, সব সহি শুদ্ধ হবে। আছে না? ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার কম না, ও একখান শাড়ি বের করে নিজের গায়ে লটকায় দিয়ে বলবে, আপা এই শাড়িটা পরলে না আপনাকে দারুণ মানাবে। মানে ওটা আরেক লম্পট। ওটা কি? আরেক লুচ্চা। এগুলো সমাজে আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, অনেকের সমাজের মধ্যে এমন আছে 40 বছর বয়স হয়ে যায়, এরপরও বিয়ে করে না। আছে না নাই? প্রবাস জীবনে থাকে, ভালো টাকা পয়সা ইনকাম করে, এরপরও বিয়ে করে না। যদি বলা হয় বিয়ে করো না কেন, বলছে বিয়ে করে বউকে খাওয়াবো কি? আচ্ছা মুসলমান জবাব দেবেন, 40 বছর বয়সেও যে যুবক বিয়ে করে না, ও কি ঠিক আছে না বাইপাস মারে? আমার মুসলমান ভাইয়েরা, আজকের সমাজের দিকে তাকালে যেন মনে হয় পুরা সমাজটা যেন চলচ্চিত্রে পরিণত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুবকরা সাবধান, আল্লাহ পাক সতর্ক করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূরের 30 নম্বর আয়াত, আল্লাহ পাক জানিয়েছেন, ওহে পুরুষ জাতি যারা আছো, তোমরা নিজেদের চক্ষুকে হেফাজত করো, চক্ষুকে নিম্নগামী করে রাস্তাঘাটে চলাফেরা করো। যদি সামনে বেগানা নারী পড়ে যায়, চোখ ফিরায় নেবা, খবরদার আর তাকাবা না। কারণ একবার যদি পড়ে যায় চোখ, সেইটা আল্লাহ মাফ করবে, কিন্তু দ্বিতীয়বার তাকালে জেনার গুনাহ যিনি লিখে দেবেন তিনি কে? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য গুনাহমুক্ত থাকবো তো রমজান মাসে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য 8 নম্বর আমল হতেছে রমজান মাসে গুনাহমুক্ত থাকতে হবে। রমজান মাসের 9 নম্বর আমল হতেছে মিথ্যা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, রোজা শুরু হয়েছে হবা দিয়া, রোজা শেষ হয়েছে হবা দিয়া, রোজা ছিদ্র হয়েছে হবা
দিয়া, কি দিয়া? জিহবা দিয়া। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে সাহাবায়ে কেরামগণ ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা শুরু হয় জিহবা দিয়া তথা সাহারি দিয়া, রোজা শেষ হয় জিহবা দিয়া তথা ইফতারি দিয়া। কিন্তু রোজা যে ছিদ্র হয় জিহবা দিয়া, এটার অর্থ তো বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রোজা ছিদ্র হয় জিহবা দিয়া, এটার অর্থ হচ্ছে কেউ যদি গীবত করে মহান আল্লাহ পাক তার রোজাটাকে ছিদ্র করে দেন। বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এজন্য 9 নম্বর আমল হতেছে মিথ্যা বলা যাবে। এইদিকে মুনাফিকের লক্ষণ আবার 4টা। কয়টা? 4টা। 1 নম্বর মুনাফিকের লক্ষণ হলো মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে। মুনাফিকের 2 নম্বর লক্ষণ হচ্ছে মুনাফিক আমানত দিলে আমানতের খেয়ানত করে। 3 নম্বরে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে। আর 4 নম্বরে মুনাফিকের লক্ষণ হচ্ছে কারো সঙ্গে যখন বিতর্কে জড়ায় বাংলা ছেড়ে ইংলিশ ধরে। আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, এটা হচ্ছে 9 নম্বর আমল, মিথ্যা বলা পরিহার করতে হবে। 10 নম্বর আমল হতেছে ঝগড়া পরিহার করতে হবে, বিতর্ক পরিহার করতে হবে। কেউ যদি আপনার সঙ্গে বিতর্ক গায়ে পড়ে করতে চায়, আপনি সরাসরি বলবেন আমি রোজাদার, আমি তোমার সাথে বিতর্ক করতে পারবো না। এটা হচ্ছে 10 নম্বর আমল। 11 নম্বর আমল হতেছে দোয়া করব বেশি বেশি। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবেন, আল্লাহ গো, আমি বড়ই গুনাহগার, আমি বড়ই পাপীচার বান্দা আল্লাহ, পাপাচার বান্দা আল্লাহ, আমি তোমার, তুমি যদি দয়া করে মাফ না করো আমি কার দরবারে চাইব? দুনিয়ার একজন ভিক্ষুক যখন এক দরজায় পায় না, আরেক দরজায় গিয়ে চায়, আরেক দরজায় যদি না পায় আরেক দরজায় গিয়ে চায়। কিন্তু আল্লাহ, তুমি তো আমার মহান মুনিব, তোমার দরবারে আমি চাচ্ছি, তুমি যদি আমাকে একবার ফিরে দাও, দ্বিতীয় তো আর কোনো দরজা নাই গো আল্লাহ, দয়া করে মায়া করে তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যদি আল্লাহর কাছে দোয়া করি, আমাদের জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দিতে পারেন, মুসলমান জবান খুলে বলেন তিনি কে? এটা হচ্ছে 11 নম্বর আমল। 12 নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত কম করব না বেশি করব? কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। কিন্তু আফসোসের বিষয় হলেও সত্য, এখানে অনেকের 70 বছর হয়তো প্লাস হয়ে গিয়েছে। আফসোসের বিষয় হলো আমরা এখনো পর্যন্ত কোরআন শিখতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান মনে রাখতে হবে, আপনি যদি কোরআন শিক্ষা করতে না পারেন, কবরের ভাষা কিন্তু ইংলিশ ভাষা নয়, কবরের ভাষা কিন্তু বাংলা ভাষা নয়, কবরের ভাষা কিন্তু উর্দু ভাষা নয়, কবরের ভাষা কিন্তু হিন্দি ভাষা নয়, কবরের ভাষার মধ্যে যে ভাষা রয়েছে সেটাই হলো কোরআনুল কারীমের ভাষা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিজেরা যারা কোরআন শিখতে পারি নাই, কোরআন শেখার চেষ্টা করব, পাশাপাশি ছেলে এবং নাতিকেও কোরআন শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সমাজের মধ্যে এমন কিছু লোক আছে বলবে যে ছেলেকে যে মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসায় পড়লে তো চাকরি নাই। কি নাই? চাকরি নাই। আমার তো মাঝে মধ্যে মনে হয় মাদ্রাসায় পড়লেই চাকরি আছে, বরং জেনারেলে পড়লেই চাকরি। আপনারা বলছেন, আমি বলি না। তার বাস্তব প্রমাণ আমি দিচ্ছি। সম্মানিত হাজির, যে কথা বলতেছিলাম, আমার মাঝে মধ্যে মনে হয় যে মাদ্রাসায় পড়লে চাকরি আছে, কিন্তু জেনারেলে বললে চাকরি নাই। তার বাস্তব প্রমাণ আমি নিজে বলতেছি। সেটা হলো, আমি যে মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, আলিয়া মাদ্রাসা, সে আলিয়া মাদ্রাসার ভিতরে হিন্দু শিক্ষিকা কি আছে? হিন্দু শিক্ষিকা। হিন্দু শুধু শিক্ষক নয়, শিক্ষিকা। তার মানে এখান থেকে প্রমাণ হয় যে বর্তমান মাদ্রাসায় চাকরির অভাব নেই, চাকরিজীবীর অভাব। ঠিক কিনা? সন্তানদেরকে তো কোরআন শিক্ষা করাবেন তো ইনশাআল্লাহ। মুসলমান একটা এক্সাম্পল দেয়, তাহলে সহজে বুঝতে পারবেন কথাটা। গ্রামের মানুষ যারা রাতের বেলায় ভাত খাওয়ার পরে পাতিলের তলায় যতটুকুই ভাত বাঁচে না কেন, সকালবেলা কিন্তু ওটা আবার খায় কিনা? শহরের মানুষের খাওয়ার প্রয়োজন পড়ে না, কারণ শহরের মানুষ যতটুকু খায় ততটুকুই রান্না করে। আর গ্রামের মানুষ তো হিসেব ছাড়া, পাইকারি যারা রান্না করে, রাতের বেলা ভাত খাওয়ার পরে যতটুকু ভাত বাঁচে সকালবেলা ওটা আবার খায়। তো শীতের সকালে ওটাকে পান্তা করে না। এলাকায় কি শীতও পান্তা করে নাকি? সময় মতো শীতের সকালে এলাকায় কি পান্তা করে? আচ্ছা, শীতের সকালে ওটাকে আর পান্তা করে, ওটাকে কি করে? পেঁয়াজ কুচি কুচি করে, রসুন কুচি কুচি করে, শুকনা মরিচ দিয়ে, সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখায় নেয়। আচ্ছা মুসলমান বলেন তো ওটাকে কি ভাত বলে? এলাকায় কি ভাত বলে? আচ্ছা, ভুনা ভাত। এখন আপনি সকালে খাইলেন ভুনা ভাত, সারাদিন পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি যেটাই খান, ঢেকুশুটে কোনটা? কথা বলেন না কেন? কোনটা ঢেকুশুটে? ওই সকালে ভুনা ভাতে। আপনি
আপনার ছেলে সব জ্ঞান অর্জন করবে, কোনো আপত্তি নাই। ডাক্তার হবে, ম্যাজিস্ট্রেট হবে, ইঞ্জিনিয়ার হবে, যা খুশি তাই হবে, কোনো আপত্তি নাই। কিন্তু প্রথম সবক দিতে হবে কোরআনুল কারীমের সবক। কিসের সবক? কোরআনুল কারীমের সবক। আল্লাহর কসম, সেই কোরআনুল কারীমের সবক ওরা ডাক্তার কখনো ইনজেকশনের রোগীকে অপারেশন করবে না। সেই কোরআনুল কারীমের সবকওয়ালা ইঞ্জিনিয়ার কখনো ব্রিজের মধ্যে রডের পরিবর্তে বাঁশ আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য রমজান মাস থেকে শিক্ষা নিতে হবে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবা ইনশাআল্লাহ। রমজান মাসের 13 নম্বর আমল হতেছে কোরআন শোনাশুনি করবো ইনশাআল্লাহ। 14 নম্বর আমল হতেছে দান সদকা করব। কি করব? দান সদকা করবে। সামনে আসতেছে রমজান মাস। এই রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে, মহান আল্লাহ পাক 10 টাকা থেকে শুরু করে 700 টাকার পর্যন্ত সমান সব দান করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। অতএব রমজান মাসে কেউ যদি 100 টাকা দান করে তার কতগুলো সওয়াব হবে? কথা বলেন না কেন? 100 টাকা দান করলে 1000 টাকা থেকে শুরু করে নিয়ে 700 প্লাস 2টা শূন্য 70,000 টাকা দান করার সমান সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। এত সওয়াব আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দান সদকার পরিমাণ বাড়াবো না, কমাবো। দান সদকা বাড়াই দিতে হবে। যত বেশি দান সদকা করতে পারবো তত যিনি নিয়ামত দিতে পারবেন তিনি কে? কি ব্যাপার? এই শেষের দিকে আসা আওয়াজ এত কম হলে হয়? ঘুম ধরে গেছে? মুসলমানদের আওয়াজ এত কম হলে হবে না। আজকে মুসলমানদের আওয়াজ কম, আজকে মুসলমানদের হিম্মত ছোট। আজকে যদি আবার মুসলমান খালিদ বিন ওয়ালিদের মতো, তারিক বিন জাহাদের মতো, মোহাম্মদ গাজনবীর মতো, হুসাইন আহমদ মাদানির মতো আজকে যদি মাত্র 5 জন লোক সমবেত হতে পারি, আল্লাহর কসম দুনিয়ার সমস্ত বাতিল শক্তি মুসলমানদের পায়ে লুকিয়ে পড়তে বাধ্য। কিন্তু আজকে আমাদের সেই মুখের আওয়াজ, সেই মুখের হিম্মত, সেই ইমানি তাকতি, ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা, সেই অটল অবিচল সেই দানবীর আজকে আমাদের মধ্যে অভাব। যার কারণে আজকে প্যালেস্টাইন মুসলিমদের উপর ইসরায়েল হামলা করার সাহস পায়, যার কারণে আজকে আমেরিকা মুসলিমদের উপর নির্যাতন করার সাহস পায়। ও মুসলমান, এসে যাও আবার খালিদ বিন ওয়ালিদের ভূমিকা আবার পালন করো। আল্লাহর কসম, এক আমেরিকা নয়, এক ইসরায়েল নয়, লক্ষ আমেরিকা ইসরায়েল ইস্কন আসলো মুসলমানদের উপর হামলা করা তো দূরের কথা, চোখ তুলেও তাকানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলা নাস্তিক মতবাদদের মোকাবেলা আমাদেরকে সচেষ্ট হওয়ার দরকার আছে না নাই? প্রিয় মুফাসসির একটা কথা বলেছিলেন, বরবাদ গুলিস্তান গেলে কি উল্লু কফি হে, লেকিন গুলিস্তান কো হাট 60 বার উল্লু বাইচা হে, রমজান মে গুলিস্তান কো क्या होगा। একটা ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম কাজে যথেষ্ট, কিন্তু হুতুম পেশা বসে গেছে প্রত্যেক ডালে ডালে শাখায় শাখায়। ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহ ছাড়া কারা জানে নাই। মুসলমান হিসাব করে দেখেন, বাংলাদেশে যে রেল লাইন দেখতেছি এটা কাদের অবদান? এটা হচ্ছে ব্রিটিশদের অবদান। এরপর ঢাকা ইউনিভার্সিটি, এটা কাদের অবদান? এটাও ব্রিটিশদের অবদান। এরপর চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এগুলো কাদের অবদান? এগুলো পাকিস্তানদের অবদান। তাহলে তাদেরকে আমরা দেশ থেকে তাড়ালাম কেন? তাদেরকে দেশ থেকে তাড়ানোর কারণ হচ্ছে তারা দেশের যে উন্নতি করেছে তার 4 গুণ সম্পত্তি এদেশ থেকে তাদের দেশে নিয়ে গিয়েছে। ঠিক তেমন করে বর্তমান সময় এক শ্রেণীর লোক বলছে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছি, আমরা ব্রিজ করেছি, আমরা কালভার্ট করেছি, আরো অনেক অনেক উন্নতি করেছি। কিন্তু একথা উদ্দীপকের মতো স্পষ্ট, তারা দেশের যে উন্নতি করেছে তার 10 গুণ সম্পত্তি এদেশ থেকে তারা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে। এরা হচ্ছে ব্রিটিশ পাকিস্তানদের টাটকা উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তবে এখনো দমিয়ে যাওয়ার সময় নয়, আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। মনে রাখবেন, মুসলমান একে একে মিলে যদি 2 হয় এটা হলো অঙ্ক, একে একে মিলে যদি 1 হয় এটা হলো প্রেম ভালোবাসা, একে একে মিলে যদি 0 হয় এটা হলো আধ্যাত্মিক, একে একে মিলে যদি 11 হয় এটা হলো সংগঠন, একের সাথে এককে যদি মিলিত হতে না দেয় এটা হলো কূটনীতি, একের বিরুদ্ধে এককে দাঁড় করায় দেন, এটাই হলো রাজনীতি। মাঝখানে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে ঢাকা ইউনিভার্সিটির বিপক্ষে ঢাকা সাতটি কলেজকে দাঁড় করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কুচক্রী বহনরা সফল হতে পারবে না ইনশাআল্লাহ। তবে ভারত ষড়যন্ত্র থামায় নাই। মনে রাখবেন মুসলমান, ভারত আমাদের কখনো বন্ধু ছিল না, সদা সর্বদা বাংলাকে শোষণ করে তারা খাবার চেষ্টা করেছে। ভারত তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে কি করতে হবে? সকল প্রকার ষড়যন্ত্রকে রুখে দিতে হবে, আমাদের দাওয়াতি প্রচার বাড়াতে হবে, আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে, প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামের একটা দুর্গ করে তুলতে হবে মুসলমান। এই কথা দিবালকের মধ্যে স্পষ্ট। যতদিন পর্যন্ত শহীদ কাফেলার তাওহীদি জনতার বুকে 1 বিন্দু পরিমাণ রক্ত থাকবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিন থেকে সেকুলারিজমকে উৎখাত করে এক আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কেউ দমাতে পারবে
পারবে না ইনশাআল্লাহ। সেই সংগ্রামে জানমাল কুরবান দিয়ে রাজপথে নেমে বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছেন কারা কারা? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ পাক সকলের হাতকে কবুল করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আওয়াজ মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। তবে আমি দেখতে চাই এখানে বিবাহিত মানুষ বেশি না অবিবাহিত মানুষ বেশি? একটু বিবাহিত যারা তারা একটু হাত তোলেন তো। বিবাহিত যারা, বিবাহিত যারা, এ ছোট বাচ্চা হাত তোলে কেন? বিয়ে করছে? যারা বিয়ে করছেন তারা শুধু হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আজকে তাহলে মুরব্বী বেশি। আমি আপনাকে আজকে বিচারক রাখলাম। আজকে একটা প্রতিযোগিতা হবে, বিবাহিত আওয়াজ বেশি হয় নাকি অবিবাহিত আওয়াজ বেশি হয়? আপনি বিচারক। বিবাহিত যারা তার আগে তাকবীর দেবেন, হাত তোলেন। তোলেন তোলেন তোলেন। বিবাহিত যারা তার হাত তোলেন, তোলেন। নারায়ে তাকবীর। হাত নামান। এবার যারা অবিবাহিত তারা হাত তোলো, তোলো। আওয়াজ কি তোমরা কি প্রমাণ করে দিতে পারবে না যে তোমরা এখন প্রস্তুত আছো? পারবা তো? নারায়ে তাকবীর। যুবকদের পক্ষে আছে আলহামদুলিল্লাহ বলবেন না? আর বাপ জানা মন খারাপ করলে এখন কি হবে? আচ্ছা, ওনার রায় বাদ দিলাম। আমি যদি রায় দিই আপনারা খুশি হবেন না বেজার হবেন? আমার রায় হচ্ছে বিবাহিতরা ফার্স্ট, অবিবাহিতরা প্রথম। এবার তো খুশি তোমরা? আলহামদুলিল্লাহ। টেনশন নেই, আমি তোমাদের পক্ষে আছি, তোমাদের দলের লোক। টেনশন নেই তোমাদের। টেনশন আছে? জি, বুঝতে পারলাম না। দুইটাই তো সমান, সেটাই তো বলবো, কারণ মন খারাপ না হয়। এটাই তো সিস্টেম। কারো মন খারাপ হবে, কারো মন খারাপ হবে না। দেখছেন এখানে বৈষম্য শুরু, এরাই নাকি বৈষম্য আন্দোলন করছে। রিমান্ডে নেওয়া দরকার নয়, বৈষম্য করা যাবে। এবার সবাই মিলে একসাথে তাকবীর যদি দেয় আওয়াজ কম হবে না বেশি হবে? একটু হাত তোলেন, তোলেন তোলেন তোলেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন সুন্নাহর আলো। আওয়াজ কমে গেল কেন? কোরআন সুন্নাহর আলো, দুর্নীতির আলো। দুর্নীতির আলো সংসদে চলে। গাড়ি কিন্তু খাদে পড়ে গেল, অলরেডি দুইবার পড়ছে। শুরুতে একবার পড়ছে, একবার বললো। এইবার যদি খাদে পড়ে এমন বদদোয়া দিব মুরব্বীদের কিন্তু বেহাল দশা হয়ে যাবে। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আরেকবার একটু তাকবীর দেন, হাত তোলেন, তোলেন তোলেন। নারায়ে তাকবীর। হাত তুলে রাখবেন, হাত নামাবেন না। আস্তে করে হাতটা পকেটের মধ্যে ঢোকাবেন। হাতটা পকেটের মধ্যে ঢোকান, ঢোকান ঢোকান। কোনো কথা না, পকেটে ঢোকান। ঢোকানোর পরে বাড়িতে যাওয়ার ভাড়া বাদ দিয়া যা আছে সব দিয়ে দেন। তবে হ্যাঁ, বিড়ি মাছ আবার দিয়ে দেন। হ্যাঁ, বিড়ি মাছ বাদ দেন, সাথে আরেকটা জিনিস বাদ দেন, সেটা হলো টেপ মারা টাকা। টেপ মারা টাকা কোনো জায়গায় চলে না, এই জায়গায় এসে দিয়ে যায়। ওই এক লোক ওই হোটেলের বই বস্তু ধোয়ার সময় একটা হলো কাকে এসে বস্তু নিয়ে দৌড় মারছে, বস্তু নিয়ে দৌড় মারছে, উড়াল দিয়েছে। ওই হোটেলের বই একটা তক্তা নিয়ে ওই কাকের পেছনে দৌড়ানো শুরু করছে। দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত যখন নদীর পাড়ে এসেছে, নদী পার হয়ে চলে গেছে। এবার সে ডাক দিয়ে বলতেছে, যা ফিসাবিলি নাই দিয়ে দিলাম। মানে যে টাকা কোনো জায়গায় চলতেছে না সে টাকা সে ফিসাবিলি নাই। এটা যেন না হয়, মন থেকে আমরা দান করবো ইনশাআল্লাহ। ওয়াজ যেমন হয়েছে দান হবে আশা করি সেরকম ইনশাআল্লাহ। আর মা বোনেদের পক্ষ থেকে আমি চাই কিন্তু মোটা অঙ্কের দান, কি অঙ্কের দান? মোটা অঙ্কের দান ইনশাআল্লাহ। মা বোনেরা আপনাদের ডিম বেচা টাকা, এরপরে চাল চুরি করে বেচার টাকা, এরপরে স্বামীর পকেট মারার টাকা, এই টাকাগুলো যদি না দেন আজকে এমন বদদোয়া দেব, মুরগির নিচে যে ডিম দিয়েছেন বাচ্চা ফোটানোর জন্য সব ডিম কিন্তু পচে যাবে, একটা ডিমও কিন্তু ভালো থাকবে না, সেই বদদোয়া দেব। আপনারা মন খুলে দান করবেন ইনশাআল্লাহ। কাকিত বদদোয়া দিতে গেলাম, শুরুতেই মহিলা, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার একজন মা দান করেছেন 500 টাকা। আল্লাহ তাআলা তুমি তার দানকে কবুল করে নাও, জানামালে বরকত দিয়ে দাও, তার পরিবার বরকত হেফাজত করে নাও। আবার মুসলমান ভাইয়ের এই 500 টাকায় কি শেষ হবে? আগেই ঢুকে গেলেন। একটু পরে ঢুকালে মনে হয় ভালো হতো।
সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমটা রাখলাম। কি রাখলাম? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আপনারা যদি বাজারে যান সর্বোচ্চ 150 থেকে 200 টাকা লাগবে। কত টাকা? 150 থেকে 200 টাকা। আমি যদি আপনাদের সামনে কোরআনুল কারীমটার দাম 500 টাকা রেখে যদি আপনাদেরকে আমি বলি কোরআনুল কারীম দান করা উপলক্ষে আপনারা 500 টাকা করে মসজিদে দান করবেন, পারবেন না? ইনশাআল্লাহ। আমি দেখতে চাই, আমি বেশি না, মাত্র 10 জন ব্যক্তি চাই 500 টাকা করে কোরআনুল কারীম দান করার নিয়তে আপনারা 500 টাকা করে দান করবেন। তাদের জন্য আমি স্পেশাল ভাবে দোয়া করে দেব ইনশাআল্লাহ। স্পেশাল ভাবে আমি তাদের জন্য দোয়া করে দেব এবং তাদের জন্য ঈমানী মৃত্যুর 10টি আমলও শিখিয়ে দিয়ে যাব। কি মৃত্যুর আমল? ঈমানী মৃত্যুর 10টি আমল শিখতে চান না? তাহলে দেখি 1 নাম্বার কি আসতে চান? এই কোরআনুল কারীম দান করার নিয়তে 500 টাকা দেবেন মসজিদে। মসজিদের উন্নয়ন করবে। আচ্ছা, কে দিতে রাজি আছে? 1 নাম্বার কে দেখতে চাই? 1 নাম্বার কোরআনুল কারীম দান করার নিয়তে। এখানে এত তাকবীর হলো, এত স্লোগান হলো, বুকের মধ্যে হিম্মত নাই। অনেক সময় দেখবেন স্যার আড্ডায় গিয়ে বলবে মুক্তি চিনিস, হে তুই মুক্তি চিনিস, ওই হিম্মতে যা খাটাতে পারেন না, পারেন না যা খাটাতে। হিম্মত করে বলেন, শুরুতে কে দেবেন? একজন যখন দেবেন উৎসাহ হবে। মুসলিম উদ্দিন মাশাআল্লাহ একজন তরুণ ভাই 500 টাকা কোরআনুল কারীম দান করার নিয়ত আল্লাহ তোমার রাস্তায় দান করলো। আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও, তার পরিবার বর্গকে হেফাজত করো, প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও, পড়েন আমিন। আল্লাহ তাআলা তুমি তার পরিবার বর্গ আত্মীয় স্বজন যে যেখানে শহীদ হয়ে গেছে গো আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও। শনিবার 2 নম্বরে কে আছেন? 2 নম্বরে মুরব্বির নাম সরওয়ার। আল্লাহ তাআলা তোমার আরেকজন বান্দা সরওয়ার 500 টাকা করলো দান, তুমি তার বাড়ায় দাও মান সম্মান। আল্লাহ তাআলা ভাইজানের নাম আনোয়ার, আরেকজন ভাই নাম হলো আনোয়ার। আল্লাহ তাআলা তুমি তার দানকে কবুল করে নাও, তার জানে মালে বরকত দিয়ে দাও, পরিবার বর্গকে হেফাজত করে নাও। আল্লাহ তাআলা তার আত্মীয় স্বজন যে যেখানে শহীদ হয়ে গেছে প্রত্যেকের কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও। 3 জন হয়ে গেল, এবার আসেন 4 নম্বর কে আছেন? 4 নম্বরে কে আছেন? আমি হাত দেখতে চাই। তাদের জন্য আমি বলেছি স্পেশাল ভাবে দোয়া করব এবং কি করব, তাদের জন্য 10টি আমল শিখিয়ে দিয়ে যাব। 10টা দানে 10টি আমল শিখিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। 10টি কে আছেন? আর 10টা কি বলা? 7টা। 3টা হয়েছে আর 7টা। 7টা কে আছেন? 7টা। আল্লাহ তাআলা যারা দান করতে পারতেছে না তুমি তাদের দানকে মনকে উদার করে দাও, তারা যেন দান করতে পারে আল্লাহ সেই সামর্থ্য দান করে দাও। আল্লাহ তাআলা মনকে পূজার করে দান করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, পড়েন আমিন। উৎসাহ দেন, আরেকজন পাশে থেকে আরেকজনকে উৎসাহ দেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনে কত টাকা কামাইছেন? কোন টাকা আপনার জীবনে উপকারে আসবে না, সব টাকা আপনার দুনিয়াতে যা কামাইছেন সব চলে যাবে। যা এই জায়গা আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন সেইটা আপনার ফায়দা হবে, যেটা হাসরের ময়দানে আপনার সামনে দ্বারা আপনার পক্ষে সুপারিশ করতে থাকবে। কি মাজার? জি জি, আচ্ছা, কেউ কি আর নাই? 3 জনই শেষ? তাহলে কিন্তু 3টার বেশি আমল শিখাবো না। হ্যাঁ, আর 10 জন দেবেন, 10টা আমল শিখাতে যাবো। আর 7টা এতক্ষণ ধরে ওয়াজ করতেছি, চিল্লাচ্ছি, আপনার কি ইচ্ছা হয় না যে কোরআনুল কারীমটা আগামী বছর আরো সুন্দর করে হোক? চান না? চাই কারা কারা? একটু হাত তুলে দেখাই, আরো সুন্দর করে হবে। এটা চাই কারা কারা? মর্দের মতো হাত তোলেন না কেন? বলেন চাই কারা কারা? আমরা তো সকলেই চাই আলহামদুলিল্লাহ। তাহলে এই খরচটা বহন করার দরকার আছে না নাই? অবশ্যই খরচটা বহন করতে হবে। এবার আসেন 4 নম্বর কে আছেন? আল্লাহর রাস্তায় 500 টাকা কোরআন দান করার নিয়তে দান করবেন। 4 নম্বরে কে আছেন? 4 নম্বর কেউ নাই? মামুনদের পক্ষ থেকে কারো নাম আসে না? একজন আসছে। আচ্ছা, তাহলে 3টার বেশি আমল শিখাবো না কিন্তু। আপনারা 10টা দেবেন না, আমি 3টার বেশি আমল শিখাবো। 4 নম্বরে আজকে যদি না দিতে পারেন পরে দেন, অসুবিধা নেই, শুধু নামটা লিখে দেন। আজকে না দিতে পারেন অসুবিধা নেই, পরে দেবেন। 4 নম্বর হাত উঠান, সাহস করে হাত উঠান। আরে ভাই বহু টাকা করেছেন। মুরব্বীর নাম মোবারক। মাশাআল্লাহ, মোবারক নাম। মোবারক নাম আমার একটা ফ্রেন্ড ছিল, আলহামদুলিল্লাহ বলেন। সেই মোবারক এখনো ফ্রেন্ড আছে, ও বক্তা, সেও বক্তা, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা তোমার আরেকজন বান্দা মোবারক দান করলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীম দান করার নিয়তে 500 টাকা দান করলো, তুমি তার বাড়ায় দাও মান সম্মান। আল্লাহ তাআলা তুমি তার পরিবার বর্গকে হেফাজত করে নাও।
সর্বশেষ অসুস্থ, আসতে পারেন না আজকে? আচ্ছা আচ্ছা। সর্বনাশ করছে। যে প্রশ্ন দিছে এই প্রশ্নের উত্তর যদি আমার ইউটিউবে যায় আমি ভাইরাল। বুঝতে পারছেন? যে প্রশ্ন দিয়েছে এগুলো প্রশ্নগুলো অনর্থক। আসলে সমাজের ট্র্যাডিশনটা ওই রকম হয়ে দাঁড়িয়েছে, সমাজটাই আমাদের ওই রকম হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সমাজ এমন একটা প্রতিযোগিতা শুরু করছে, গুনার একটা এরকম প্রতিযোগিতা শুরু করছে। আমি বলতেছি কথাটা, প্রশ্ন দিয়েছে যেটা সেটা আমি বলতেছি। সমাজের মধ্যে এরকম সিস্টেম হয়েছে যে বিড়ি খায় সে চিন্তা করে আমি গাঁজা খাবো, যে গাঁজা খায় সে চিন্তা করে আমি বাবা খাবো, যে বাবা খায় সে চিন্তা করে তার সাথে বড় কিছু ধরবো, যে মহিলা 4 পিস ধরেছে সে চিন্তা করে আমি 3 পিস ধরবো, 3 পিস ওয়ালা 2 পিস ধরবো। আবার আগের যুগে দাদিদের নারীদের আমি দেখেছি বা শুনেছি ওই রকম তাদের ব্লাউজ বানাতে লাগতে হলো এক গজ 4 গিরা কাপড়, 1 গজ 4 গিরা কাপড়। আর বর্তমান 1 গজই বাতিল আছে, মাত্র 4 গিরা। বর্তমানে এমন একটা সমাজ দাঁড়িয়েছে, একজন যুবক যদি একটা হারাম সম্পর্কে জেনার কাজে লিপ্ত হয়, পাশে থেকে বন্ধু বলে তুই একটা করতে পারলে আমি 2টা করবো। আছে না নাই? যে 2টা করে পাশে থেকে আরেকজন 3টা করবো। এইরকম একটা সমাজ হয়ে দাঁড়িয়েছে। আসলে এগুলো আমাদেরকে ফিরে আসতে হবে। প্রশ্ন এসেছে একটা ছেলে একটা মেয়েকে খুব পছন্দ করবে, মাশাআল্লাহ, মানে ডেকে ডেকে বলবে জানো তোমার কত সুন্দর চোখ, টানা টানা হরিণের মতো, কত সুন্দর তোমার নাক, প্রশস্ত কপাল, কি সুন্দর কমলার মতো গাল, গোলাপের পাপড়ির মতো ঠোঁট। চিন্তা করেন, একটা মেয়েকে পছন্দ করে খুব ভালোবাসে, বলছে খুব ভালোবাসে। বেয়াদব তুমি তো আগে জেনার কাছে লিপ্ত হয়ে গেছে। কে এই প্রশ্নটা দিয়েছে? তুমি তো আগে তো জেনার কাছে লিপ্ত হয়ে গিয়েছো, তুমি তো এখন হারাম সম্পর্কের মধ্যে আছো। তোমার সম্পর্ক হবে কার সাথে? কথা বলে না কেন, কার সাথে? এতক্ষণ ওয়াজ শুনে কি তুমি এটাই বুঝলা? তোমার সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সাথে। তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমার কাছে ফতোয়া চাই লাভ আছে তোমার? তুমি মেয়েটাকে পছন্দ করো, আল্লাহর কাছে বলো আল্লাহ ওই মেয়েটাকে তো আমি পছন্দ করি, ওই মেয়েটা যদি আমার দুনিয়া এবং আখিরাতে, এটা হাদিস কিন্তু না, আমার উলামায়ে কেরামের মতামত থেকে বলছি, মেয়েটাকে তুমি পছন্দ করেছো, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ ওই মেয়েটা আমার যদি দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের কল্যাণকর হয়, তাহলে ওই মেয়েটাকে আমার বউ হিসেবে দাও। এই দোয়া করতে পারো। দুনিয়া এবং আখিরাত, শুধুমাত্র দুনিয়া চাইবে এটা যেন না হয়, এটা যেন না হয়। দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের সাথে যদি কল্যাণ হয়, তাহলে ওই মেয়েটাকে আমার বউ হিসেবে দাও। এইটা তুমি দোয়া করতে পারো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যুবক ভাইকে বলবো, ভাই আপনি তওবা করেন, ফিরে আসেন। আর যদি আপনার যথেষ্ট বয়স হয়ে থাকে, কিছু কিছু পরিবার আবার আছে, হয়তো বললাম 40 বছর বয়স হয়ে যায় পরেও বিয়ে দেয় না ফ্যামিলি থেকে। এইরকম যদি ফ্যামিলি থেকে থাকে, আপনাদেরকে আমি উদারতা আহ্বান জানাবো, আপনার পরিবারে যদি আরেকটা মেয়ে থাকতো, আপনি কি ওই মেয়েটাকে গলা টিপে মেরে ফেলতেন? তো পুত্রবধূ মুখে মেয়ে মনে করে খরচ দিলে অসুবিধাটা কোনছে? দিতে পারবেন না? কথা বলেন না, দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন। আর বড় কথা হচ্ছে আপনার পুত্রবধূ আপনার বাড়িতে এসে কিন্তু আপনার মেয়ের মতো সারাদিন রাজধানীর মতো বসে থাকে খাবে না। আপনার স্ত্রী যেমনি সারাটা দিন সংসারে কাজ করে খায়, আপনার পুত্রবধূ তেমনি পরিশ্রম দিয়ে খাবে, ঠিক কিনা? যুবকরা কতটা কষ্ট নিয়ে আজকে চিল্লানি দিচ্ছে, চিন্তা করছেন? এই যে ওয়াজকে আমি একাই জানি, ডান সাইডে শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে শেষ পর্যন্ত 4টা দান স্থগিত হলো নাকি? আল্লাহ পাক এই 4টি দানকে কবুল করুন, পড়ো না আমি। সম্মানিত হাজিরিন, এখন দিতে পারেন ভাই। আল্লাহ তাআলা যারা দান করতেছে 10 তাদেরকে জান্নাত, আর মামুনদেরকে উদ্দেশ্য করে বলবো, মামুনদের মধ্য থেকে কেউ একজন নেতৃত্ব দিয়ে আপনারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে মামুনদের কাছ থেকে কালেকশন করলে সেটা উত্তম হয়। আমরা চাচ্ছি না পুরুষদের মধ্য থেকে কেউ যাক, আপনারা মহিলাদের মধ্য থেকে কেউ একজন দায়িত্ব পালন করে আপনারা কোনো ছোট বাচ্চার হাত দিয়ে সে টাকাটা পাঠানোর একটু ব্যবস্থা করলে ভালো হয়। আমরা চাচ্ছি না কোনো পুরুষ সেখানে যায়।
আল্লাহ তাআলা যারা দান করতেছে 10 তাদেরকে জান্নাতে দিয়ে দাও, ফসাফস যারা দান করতেছে 20 তাদের নসিবে জুড়ে দাও বিশ্বনবীর সুপারিশ, যারা দান করতেছে 50 তাদের তুমি করো না কোনো সর্বনাশ, যারা দান করতেছে 100 আল্লাহ তাআলা তুমি তাদের ঘরটাকে বানায় দাও জান্নাতি বাক্স, যারা দান করতেছে 500 তুমি তাদের কবরটাকে বানায় দিও জান্নাতি বাক্স, পড়েন আমিন। আল্লাহ তাআলা যারা দান করতেছে 1000 তুমি তাদেরকে তাদের জন্য খুলে দাও জান্নাতের দুয়ার, পড়েন আমিন। আমিন ও আমিন কবুল কর ইয়া ইলাহি আমার মোনাজাত, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, দাওয়ালির মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুখ সমর, অনরট বাহার সম দাও সে মনের বীর, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আর ব্যাখ্যা করার মতো সময় নাই। আমি যেহেতু রমজানের 24টা আমলের কথা বলেছি এবং ইমানি মৃত্যুর 10টা আমলের কথা বলেছি, সেই কথাগুলো একদম পয়েন্ট আকারে বলে শেষ করে দেবে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, ইমানি মৃত্যুর রমজান মাসের 14 নম্বর আমল হতেছে দান সদকা করতে হবে। রমজান মাসের 15 নম্বর আমল হতেছে তাহাজ্জুদ নামাজ পড়ব। অন্য সময় তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগতে হয়, কিন্তু রমজান মাসে সাহারি খাওয়ার জন্য আমরা এমনি জাগি, এই জন্য তাহাজ্জুদ নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। 16 নম্বরে মিসওয়াক করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আমার উম্মতদের যদি কষ্ট না হতো তাহলে মিসওয়াকটাকে আমি ওয়াজিব বানায় দিতাম। সমাজের মধ্যে কিছু কিছু মুরব্বী আছে, দেখবেন পান খেয়ে দাঁতটাকে এমন অবস্থা বানিয়েছে যেন কয়লা ওর কাছে লজ্জা পাবে, মানে মনে হবে গত 5 বছর থেকে একবারও মিসওয়াক করে নাই, আছে না নাই? এই জন্য মিসওয়াক করতে হবে। এটা হলো 16 নম্বর আমল। রমজান মাসের আমল হচ্ছে 17 নম্বর আমল হলো যদি সামর্থ্য থাকে উমরা পালন করব। রমজান মাসের 18 নম্বর আমল হচ্ছে শেষ দশকে ইবাদত করব, কম না বেশি। রমজান মাসের 19 নম্বর আমল হচ্ছে ইতিকাফ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, তোমরা রমজান মাসের শেষ দশকে ইতিকাফ পালন করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রমজান মাস যখন ফরজ হয়েছে, রমজান মাস ফরজ হওয়ার পর থেকে তিনি পুরো জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো ইতিকাফ ছাড়া নাই। আমার বন্ধুগণ, তিনি শেষ দশকে ইতিকাফ রেখেছেন। এমনকি একবার তিনি ইতিকাফে ঢুকেছিলেন, কিন্তু কোনো কারণবশত ইতিকাফ থেকে ইসলামী শরিয়ার কারণে তিনি ইতিকাফ থেকে বের হতে বাধ্য হলেন। পরবর্তীতে পরবর্তী বছরে শেষ 20 দিন ইতিকাফ থেকে তিনি আগের হকটা আদায় করে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যে আমল ছাড়েন নাই, আমরা জীবনে সে আমল করি না। সে আমল কি করি নাই? এখানে 10 দিন ইতিকাফ করেছেন, যদি হাত তুলতে বলি হয়তো বা 5-7 জন হাত তুলতে পারে।
এর বেশি উঠবে বলে আমার মনে হয় না, সেটা উঠবে কিনা সন্দেহ আছে। তাহলে 19 নম্বর আমলে টাকাত করবে ইনসাফ। 20 নম্বর আমল হতেছে কদরের তালাশ করার দরকার আছে না নাই? যারা ইতিকাফে থাকে তাদের জন্য কদর এমনি সহজে পাওয়া যায়। 21 নম্বর আমল হতেছে ইফতার করার পর একটি দোয়া আছে, জাহাবাজ জামাব তাল্লাতুল উরুকা সাবাতালা জুরি ইনশাআল্লাহ, এটা ইফতারি করার পরে দোয়া করতে হবে। এরপরে 22 নম্বর আমল হতেছে ইস্তেগফার পাঠ করব, কম না বেশি। 23 নম্বর আমল হতেছে সাধারণ যত ভালো কাজ আছে সামাজিক ভালো কাজগুলো করব ইনশাআল্লাহ। আর রমজান মাসের 24 নম্বর আমল হতেছে ফিতরা সঠিকভাবে আদায় করব ইনশাআল্লাহ। এবার আসেন, আমি যেটা বলতে চেয়েছিলাম দানের জন্য 7টা তো এসেছে, চলে 7টাই বলি নাকি? তাহলে 7টাই বলি, 7টার বেশি না বলি। ইমানি মৃত্যুর 10টি আমলের কথা বলেছে, কয়টি আমল? 10টি। তবে আমি 4টা বলবো না, কারণ আপনাদেরকে যদি আমি আমল শিখাই, আপনারা আমল করে যে সব পাবেন, আমি ওয়াজ করেছি এই কারণে সমান সব আমিও পাবো। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমরা কালেকশন করি, এই কালেকশন করে আপনারা দান করে যে সব পান, আমি যদি আজকে এখানে 1 লাখ টাকা কালেকশন করে দিতাম, 1 লাখ টাকা আপনারা দান করে যে সব পেয়েছেন আমি কালেকশন করে সমান সব। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যদি আমি আপনাদেরকে 10টা আমল শিখিয়ে দিই আর আপনারা যদি 10টা আমল করতে পারেন, তাহলে সমান সব আল্লাহ পাক আমাকে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য 10টি আমল মনোযোগ দিয়ে শুনবো। ইমানি মৃত্যু, কারণ মৃত্যু সবার জন্য নির্ধারিত, মৃত্যু থেকে কেউ পালাতে চাইলেও পারবো, এই জন্য 10টি আমল করবো ইনশাআল্লাহ। 1 নম্বরে যেটা কুদৃষ্টি থেকে বেঁচে থাকা, শুরুতেই যুবকদের নিয়ে আলোচনা করলাম, চোখ থেকে হেফাজতে রাখতে হবে। 2 নম্বরে দান সদকা করতে হবে বেশি বেশি। 3 নম্বরে আমরা কি করব? শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাকের। আমরা তো এখন শুকরিয়া আদায় করি না, এখন আমরা শুকরিয়া আদায় করি না। আল্লাহ পাক যে হালতে রাখুন সেই হালতে বলবো কি আলহামদুলিল্লাহ। এক রাজা গিয়েছে জঙ্গলে শিকার করতে, সাথে ছিল উজির। সাথে কি ছিল? উজির। সাথে যখন উজির গিয়েছে, রাজার হাতে বিচ্ছু পোকা কামড় দিয়েছে। যন্ত্রণা কম না বেশি? বেশি হতে যন্ত্রণায় রাজা ছটফট করতেছে। উজিরকে বলছে, উজির একটা ব্যবস্থা করো। উজির আর কাজ পায় না, হাতে ছিল ছুরি, মেরেছে, আঙ্গুল কেটে পড়ে গেছে। রাজা বলছে, তুমি এটা কি করলা? উজির বলছে, যা হয়েছে ভালো হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে। মেজাজ তো তেলে বেগুনে খেপে গেল। রাজা মনে করে চিন্তা করতেছে, রাজ্যে শুধু যেতে দাও, তোমার ব্যবস্থা করতেছি। রাজ্যে ফেরার সাথে সাথে উজিরকে বলছে, তোমার 4 মাসের জেল। 3 মাস পর যখন রাজার আঙ্গুল শুকিয়ে যায়, রাজা এবার একা একা জঙ্গলে গিয়েছে শিকার করার জন্য। এবার জঙ্গলে শিকার করতে করতে গভীর জঙ্গলে চলে যায়। গভীর জঙ্গলে যাওয়ার পরে সেখানে বন্য মানুষরা আছে, ধরে ফেলেছে। রাজাকে ধরার পরে তাদের রাজ্যে নিয়ে গিয়েছে। তারা আবার বন্য মানুষ তো তারা মানুষকে জবাহ করে খেয়ে ফেলে। তাদের রাজার সামনে যখন উপস্থাপন করেন, সে তাদের আবার একটা নিয়ম আছে, কোন খুঁটো প্রাণী তারা খায় না, টাটকা প্রাণী ধরে নিয়ে যাবে, জবাহ করে রান্না করে খাবে। এবার রাজা বলছে, দেখো তার মাথা থেকে পা পর্যন্ত কোনো খুঁত আছে নাকি? বন্য রাজা বলতেছে। এবার এই বন্য রাজা খুঁত খুঁজতে গিয়ে হাতের কাছে এসে দেখে একটা আঙ্গুল নাই। এবার বন্য রাজা খেপে গেছে, তুমি কাকে ধরে নিয়ে এসেছো? তো ক্ষুদ প্রাণী, একে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার সাথে রাজা আজও দৌড় কালো দৌড় এক দৌড়ে রাজ্যে ফিরে এসে বলছে, উজিরকে ডেকে নিয়ে আসো। উজির যখন সামনে চলে এসেছে, ডাক দিয়ে বলছে, উজির তুমি ঠিকই বলেছো, যা হয়েছে ভালো হয়েছে। আজকে যদি আঙ্গুল কাটা না হতো এতক্ষণ আমি গুনাহ হয়ে যেতাম। এবার উজির বলছে, এই জন্যই তো আমি বলেছি যা হয়েছে ভালো হয়েছে। এবার রাজা বলছে, আমার আঙ্গুল কাটাতে না হয় ভালো হয়েছে বুঝলাম, কিন্তু তোমাকে যে 4 মাসের জেল দিলাম এতে তোমার ফায়দা কি? বলছে, মহারাজ এতে ফায়দা আছে। বলছে, কি ফায়দা? বলছে, আপনি যদি আমাকে জেল না দিতেন তাহলে কি করতেন? আপনি যখন জঙ্গলে শিকার করতে গিয়েছেন আপনার সঙ্গে আমাকেও নিয়ে যেতেন, আর জঙ্গলে যাওয়ার পরে মধ্য জঙ্গলে প্রবেশ করতেন। মধ্য জঙ্গলে প্রবেশ করার পরে বন্য মানুষ আমাদেরকে ধরে ফেলতো। ধরে ফেরার পরে তারা রাজ্যে নিয়ে যেত। নিয়ে যাওয়ার পরে আপনার আঙ্গুল কাটা থেকে আপনাকে ছেড়ে দিত, কিন্তু আমার শরীরের মধ্যে তো কোনো খুঁত নাই। এতক্ষণ আমি তাদের করায় ভুনা হয়ে থাকতাম, এতক্ষণ তাদের করায় গুনাহ হয়ে থাকতাম। এই জন্য আল্লাহ পাক যে অবস্থাতেই রাখুন না কেন পড়ব আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। এটা হলো ইমানি মৃত্যুর 3 নম্বর আমল। 4 নম্বর আমল হচ্ছে নিয়মিত মেসওয়াক করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পূর্ব মুহূর্তে এমন সময় আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা রে আমার মুখটা দুর্গন্ধময় মনে হচ্ছে। এবার আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা তুমি একটা মেসওয়াক নিয়ে আসো। আয়েশা উঠবেন কি করে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা তার উরুর উপরে। আয়েশা তার ভাইকে ডাকতে বলছেন, ভাই আব্দুর রহমান একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক যখন এনে দেওয়া হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াকখানা হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে চাকায় দেখতেছেন মেসওয়াকের আগাটা শক্ত। তিনি চিন্তা করলেন, এটা যদি আল্লাহ রাসূলকে দিই তার কষ্ট হবে। এই চিন্তা করে তিনি করলেন কি, মেসওয়াকের আগাটা চিবিয়ে দিলেন, থেতলিয়ে দিলেন। থেতলিয়ে দেওয়ার পর আল্লাহর নবীর হাতে
যখন দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেসওয়াকটা হাতের মধ্যে নিলেন। মেসওয়াক শুরু করার পূর্বে তিনি ওই মেসওয়াকের আগায় থুতওয়ার লালাগুলো লেগে থাকা আয়েশা সিদ্দিকার থুতওয়ার লালাগুলো চুষে চুষে পান করে নিলেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সময় স্ত্রী আয়েশা আমার হক আদায় করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো 4 নাম্বার আমল, ইমানি মৃত্যুর আমল। 5 নাম্বার আমল হচ্ছে নেক ব্যক্তিদের সাহায্য লাভ করা তথা আলেম ওলামাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। 6 নাম্বার আল্লাহর সাথে মহব্বত বাড়াবো, নাকি মেয়ের সাথে মহব্বত বাড়াবো? তার সাথে মহব্বত বাড়াবো, আল্লাহর সাথে মহব্বত বাড়াবো। 7 নম্বরে আল্লাহকে গোপনে প্রকাশ্যে ভয় করবো, যাকে তিনি কে? আল্লাহ পাক। 8 নম্বরে অধিক পরিমাণে দোয়া পাঠ করবো ইনশাআল্লাহ। 9 নম্বরে অধিক পরিমাণে কালিমা পাঠ করবো। আর 10 নম্বরে আযানের জবাব দেওয়া। আযানের জবাব শুধু মৌখিক ভাবে নয়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, এটাই হলো আসল আযানের জবাব। কারণ ইমানি মৃত্যু যতই আমল করি না কেন, নামাজ যদি না পড়ি ও সাদা ইমানি মৃত্যু হবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রমজান মাসের 24টি আমল এবং ইমানি মৃত্যুর 10টি আমল সহিহ শুদ্ধভাবে কোরআন সুন্নাহ মোতাবেক আদায় করার তৌফিক আল্লাহ পাক আমাদের থেকে দান করুন, পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের ধৈর্য দেখে আমি স্টুডেন্ট, আপনারা এত কষ্ট করে বসে আছেন, এখন বাজে 2টা, 1:58। তবে কমিটির প্রতি আমার একটা বিশেষভাবে বিনয়ের সাথে একটি কথা আছে। আমাকে দাওয়াত দিয়েছেন ওনারা 26 তারিখে, আর ওয়াজ করে নিল 27 তারিখে। দাওয়াত দিয়েছে কত তারিখে? 26, আর ওয়াজ করলাম কত তারিখ? 27 তারিখ। তারা আমাকে 2 দিনের হাদিয়া দেওয়ার দরকার নেই। কথা বলেন, কয় দিনের হাদিয়া দেওয়া লাগবে? 2 দিন। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, আমি এখানে আসার পরে খুবই ভালো লাগছে। আমি আপনাদের ভক্ত হয়ে গেছি। বিভিন্ন মাহফিলে গেলে শ্রোতারা বক্তার ভক্ত হয়, আর আজকে আমি বক্তা আপনার শ্রোতাদের ভক্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজির, এখানে আসার পরে খুবই ভালো লাগছে। এলাকা আরো ভালো লাগছে। এলাকাটা খুবই সুন্দর সাজানো গোছানো, চিকন চিকন রাস্তা, খুব সুন্দর করে সাজানো গোছানো একটি এলাকা। এলাকার মানুষগুলো খুব কোরআন প্রেমিক, আলহামদুলিল্লাহ বলেন। রান্নাগুলো খুব মজাদার হয়েছে। রান্না কোন খালাম মজা করছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ বলবেন না? খুব সুন্দর হয়েছে। আল্লাহ পাক যেন আগামী বছর আরো সুন্দর করে এটাকে সাজানোর তৌফিক দান করেন, সকলে পড়ছে আমিন। তবে আপনারা চেষ্টা করবেন আলোচকদেরকে একটু আগে আগে দিলে ভালো হয়, কারণ এখন মনোযোগ নষ্ট হয়ে যায়, এখন ধৈর্য শ্রুতি ঘটে গিয়েছে। এখন যতই আলোচনা করি ওনারা বলবেন যে হুজুর সালাম, কিন্তু ধৈর্য শ্রুতিবাদ ভেঙে গেছে। আমরা আগামী বছর থেকে চেষ্টা করবো একটু আগে আগে শেষ করা, তাহলে আলোচনাগুলো বুঝতে এবং আমল করতেও সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, পড়ছি আমিন। সভাপতি সাহেব অসুস্থ, ওনারা দোয়া চেয়েছেন, ওনার জন্য দোয়া চেয়েছেন। মাহফিল কমিটির সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। জি, দোয়া ইনশাআল্লাহ। দোয়া কারোর জন্য ভাগাভাগি হয় না, দোয়া সবার জন্য। দোয়া সবার জন্য, শুধুমাত্র নাম উল্লেখ করা হয় এতটুকু, কিন্তু দোয়া মূলত কার জন্য? সবার জন্য। দোয়া সবার জন্য। কি বলছে দেখছেন? দোয়া চাই হুজুর আমার জন্য একটা নেককার স্ত্রী দান করেন। দোয়া চাচ্ছে যে আল্লাহ যেন তাকে একটা নেককার স্ত্রী দান করেন। মনে রাখবেন, সবাই পুকুরের পানি ব্যবহার করে, কিন্তু কেউ খায় না। ঠিক তেমন করে বেপরদা নারী সবাই আকৃষ্ট হতে পারে, কিন্তু কেউ বাস্তবতায় তার সন্তানের মা হিসেবে পছন্দ করবে না। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা যথাসাধ্য ইসলাম মেনে চলার চেষ্টা করেন। শিয়ালরা মেয়েদের মুরগির স্বাধীনতা চায়, শিয়ালরা মুরগির স্বাধীনতা চায়। সমাজের মধ্যে যে সমস্ত শিয়ালরা বসবাস করে, এরাও মেয়েদের স্বাধীনতা চায়, যাতে করে মুরগির মতো কলিজা ভুনা করে খাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য মেয়েদের স্বাধীনতা, মেয়েদের সম্মান ইসলামই দিয়েছে, অন্য কেউ দিতে পারে নাই। মেয়েদের আসল সম্মান কি দিয়েছে? ইসলাম দিয়েছে। যতদিন পর্যন্ত মেয়েরা ইসলামের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত মেয়েদের সম্মান থাকবে। যখন ইসলামের মধ্যে থেকে বেরিয়ে যাবে, তাদের সম্মানও নষ্ট হয়ে যাবে। যখন একটা দোকানদারে যায় একটা বোরকা পরা মহিলা, তাকে কিন্তু সম্মান দিয়ে কথা বলে। একজন সাধারণ যদি বেপরদা নারী যায়, তাকে বলে আপা বা ভাবি, আপা বা ভাবি। কিন্তু একজন বোরকা পরা নারী যখন যায়, তাকে সম্মান দিয়ে বলে আপু বা বোন। সম্মান দিয়ে কথা বলে আপু বা বোন। আর অথবা ডাকে হলো খালাম্মা। কি ডাকে? খালাম্মা। আর মায়ের বয়সে মহিলাকে ডাকতেছে ভাবি।
এটা কি মানা যায়? কথা বলেন, এটা কি মানা যায়? মায়ের বয়সের মহিলাকে ভাবি ডাকতেছে, কারণ একটাই, সে বেপর্দায় চলেছে। মায়ের মতো মহিলা, মায়ের বয়সের মহিলা বেপর্দায় চলতেছে। এই জন্য সমাজের মধ্যে এগুলো পরিবর্তন আনার দরকার আছে না? না, আমি এখানে ওয়াজ করতেছি, আমার ওয়াজ শুনে মা বোনেরা যতটা পরিবর্তন হবে না, আপনার যদি সমাজ বাড়িতে গিয়ে আইন করতে পারেন যে আপনার মেয়েকে গিয়ে বলবেন আজকের পর থেকে বোরকা ছাড়া তুমি বাইরে বেরোতে পারবে না, স্ত্রীকে সতর্ক করে বলবে আমার অনুমতি ছাড়া তুমি বাড়ির বাইরে একটা পা রাখতে পারবে না, সুকঠিন আইন করে দেখেন, সব ঠিক হয়ে যাবে। আমরা পরিবারকে কন্ট্রোল করতে পারতেছি না। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দায়ুস কোন নারী নয়, দায়ুস হচ্ছে ওই সমস্ত পুরুষ যেই সমস্ত পুরুষের আন্ডারে নারীরা থাকে ঠিকই, কিন্তু বেপরদায় চলে, পর্দা করে চলে না। ওই সমস্ত পুরুষরা কখনো জান্নাতে যেতে পারবে না। চিন্তা করতে পারেন? ঠিক বলেছিলেন আপনি, তোমাদের উপরে এই দায়িত্ব অর্পিত, তোমাদের উপরে এই দায়িত্ব অর্পিত। তোমার মা যদি বেপরদায় চলে, তুমি বড় সন্তান, তোমার জাহান্নাম। হাদিসের মধ্যে এসেছে একজন নারী তিনজনকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জনকে? চারজনকে না? একজন স্বামী, একজন বাবা, বড় ভাই, বড় ছেলে, হ্যাঁ চারজনকে, স্বামী, বাবা, বড় ছেলে আর বড় ভাই, এই চারজনকে জাহান্নামে নিয়ে যাবে। চিন্তা করতে পারেন একজন নারী কয়জনকে জাহান্নামে নিয়ে যাবে? একজন হাফেজ জান্নাতে নিয়ে যাবে চারজনকে, মানে হাফেজের ডুপ্লিকেট, হাফেজের বিরোধী। হাফেজের কি বিরোধী? একজন হাফেজের যে পাওয়ার, একজন বেপরদা নারীর সে পাওয়ার। একজন হাফেজ জান্নাতে নিয়ে যাবে চারজন, আর একজন বেগানা নারী জাহান্নামে নিয়ে যাবে কয়জন? চারজন। চিন্তা করতে পারেন? এই জন্য এখনই সকল প্রকার সমস্যার সমাধান করার দরকার আছে না নাই? পরিবার আপনার গোছাতে হবে আপনাকে, পরিবার আপনার গোছাতেও হবে আপনাকে। পার্শ্ববর্তী একটা মসজিদ আছে, মসজিদের খতিব সাহেব আব্দুর রাজ্জাক হুজুর, উনি দোয়া চেয়েছেন, খুবই অসুস্থ। আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন তাকে শেফা আজল, শেফা কামিলা দান করেন, পড়ছে আমিন। সভাপতি সাহেব খুবই অসুস্থ, উনিও দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে শেফা আদান করেন, পড়েন আমিন। এবং আপনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দিলে ওসল হয়ে যাচ্ছে। কথা বলতে বলতে সকলে একটু দাঁড়ায়, একটু কষ্ট করে দাঁড়ায় বাবজান, আপনাদেরকে শেষ সময়ে আর একটু কষ্ট দিচ্ছি, একটু কষ্ট করে দাঁড়ান, সকলে একটু দাঁড়ায়, সকলে একটু নামাজের কাতার বন্ধ হওয়ার মতো হয়, সবাই একটু নামাজের কাতার বন্ধ হওয়ার মতো হয়, নামাজের কাতার বন্ধ। আর নামাজের মতো তো ফাঁকা ফাঁকা দেওয়া লাগবে না, 1 মিনিট বা 1.5 মিনিট জাস্ট বসার জন্য যতটুকু ফাঁকা লাগে এতটুকু ফাঁকা দিয়ে আমরা একটু দাঁড়াই। কাতার বন্ধ হয়ে দাঁড়ালে ওনারা দিয়ে সুবিধা হবে, একটু কাতার বন্ধ ভাবে দাঁড়ান। মামুনিদেরকে ভিতরে দেওয়া হবে নাকি গেটে দেওয়া হবে? ভিতরে দেওয়া হবে, তাহলে মা বোনেরাও একটু ফাঁকা ফাঁকা, মহিলাদেরকে গেটে দেওয়া হবে, সমস্যা, আপনারা বসে থাকেন, বের হওয়ার সময় আপনাদেরকে দেওয়া হবে। কাতার বদ্ধ হয় বসে যায়, কাতার বদ্ধ হয় বসে যায় ইনশাআল্লাহ। এটা তাবারক দিতে সুবিধা হবে আর কি। প্রধান বক্তা তো আমি না, তো প্রধান বক্তা হলো মিস্টার তাবারক আলী। কি প্রধান বক্তা আমি নয়, প্রধান বক্তা কে? মিস্টার তাবারক আলী। আর তাবারক দেওয়ার সময় মোনাজাত করবো আমরা চোখ বন্ধ করে, তাবারক হাতে হাতে পৌঁছে যাবে, কোনো চিন্তা করতে হবে না। আপনারা চোখ বন্ধ করে দোয়া করবেন। জানি না কার বাবা এখান থেকে কবর জগতে চলে আসে, কার মা কবর জগতে চলে গেছে, কার কোন আত্মীয় কবর জগতে চলে গেছে, এটাকে আমরা বলতে পারবো? পৃথিবীর বুকে এমনও মানুষ আছে যাদের জন্য 2 হাত তুলে দোয়া করবে, এরকম কেউ নাই। আফসোস হয় তাদের জন্য, এরকম কেউ নাই। আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, মন খুলে মন উজাড় করে দোয়া করবো। একটু জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু
জোরে জোরে জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু মোহাম্মত দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান নামাজ রোজা সারবনা বাবা মার খিদমত ভুলবো না মারহাবা বলবেন না ভাইজান নামাজ রোজা সারবনা বাবা মার খিদমত ভুলবো না নবীর দরুদ সারবনা ভাই নবীর দরুদ সারবনা ভাই নবীর হাদিস ভুলবো না লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা আওয়াজ হচ্ছে না আর জোরে লা ইলাহা লা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না মারহাবা বলবেন না ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ আর পুরো মনের বাসনা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সবাই দর্শক করে আল্লাহ অনেক রাত হয়ে গেছে ভাই আমার খুব কষ্ট হচ্ছে আমি তো চাচ্ছিলাম মনে করছিলাম 10টার মধ্যে উঠবো 12টার মধ্যে শেষ এখন কি আমি ঢাকার বাস পাবো কিনা সন্দেহ আছে আবার আগামী মাহফিল আছে তো যেতে হবে গভীর রাত হয়ে গেছে ঘুমেরও প্রয়োজন আছে গতকাল রাতেও ঘুম হয় নাই গতকাল রাতে ঘুমাইতে 4টা সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আবার একবার ঘুমাইছি ঘুমের সকাল থেকে উঠে আবার এই পর্যন্ত আসা কষ্ট আমার কম হয় নাই ভাইজান অনেক কষ্ট হয়েছে আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থ রাখেন পড়ছি আমিন অনেক কষ্ট হয়ে গেল আপনাদেরও অনেক কষ্ট হলো সেটা আমি বুঝতে পারতেছি চোখ একদম সবার গেছে এখন যদি আমি আপনারা জিকির করতে বলছেন মুরব্বীরাও রাজি হবে মুরব্বীদের অবস্থা হলো ওই শ্বশুরের মতো এক শ্বশুরের কাছে জামাইকে বলছে আব্বা আমাকে একটা মোটরসাইকেল যৌতুক দেওয়া লাগবে শ্বশুর বেচারা গরিব মানুষ অনেক কষ্ট করে টাকা পয়সা জমা করে এনে জামাইয়ের হাতে মোটরসাইকেল যখন দিচ্ছে তখন জামাই বলছে আব্বা টাকা দিয়ে তো মোটরসাইকেল কিনে দিলেন কষ্ট নিলেন না তো এবার শ্বশুর কি বলবে যে বাবা আমার কষ্ট হয়েছে বলবে শ্বশুর এখন বলছে যে না বাবা মুসকে একটা হাসি দিয়ে দাঁত কামড়ায় মুসকে একটা হাসি দিয়ে বলছে না বাবা সমস্যা নেই আমি খুশি আছি তুমি নিয়ে যাও এখন শ্রোতাদের অবস্থা হলো সেইটা আমি যতই বলি হুজুর আমি যদি বলি চালাবো শ্রোতারা দাঁতের উপর দাঁত কামড়াতে বলে হুজুর চালাবো হুজুর চালাবো আপনাদের যতই বলেন চালান আপনাদের কষ্ট হচ্ছে সেটা আমি ঠিকই বুঝতে পারতেছি আপনারা যতই চালান বলেন যে আলহামদুলিল্লাহ সবকিছু রেডি আছে ইনশাআল্লাহ আমরা দোয়ার মাধ্যমে শেষ করব আল্লাহ পাক যেন আগামী বছর আরো সুন্দর করে এই মাহফিলটিকে কবুল করে নেন পরে না আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم آمين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا أقل رب ارحمهما كما ربيانا صغيرا আল্লাহ তাআলা প্রায় তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে গো মাবুদ এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে কোরআনুল কারীমের আলোচনা শুনলো আল্লাহ আল্লাহ তাআলা এর মধ্যে যা ভুল হয়েছে ভুলগুলোকে মাফ করে দাও এর যে সন্তান গুণ সবকে লক্ষ কোটি গুণ বাড়ায় দিয়া সর্বভাগ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ তাআলা বাবা তুমি থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত পীর মাশায়েখ ওলি গাউস কুতুব মুহাদ্দিস মক্কা মদিনার ইমাম বুজুর্গান দিন সালবে সালেহিন যে যেখানে শহীদ হয়ে গেছে গো আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের মাঝখান থেকে যাদের জন্ম দুঃখে পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে গো আল্লাহ জানি না কবরে কি হালত আছে আল্লাহ গো কত আদরের ডাক বাবা কত স্নেহের ডাক মা সেই বাবা মা যাদের কবর জগতে চলে গেছে গো আল্লাহ জানি না যে বাবা মাতারা ঘাম পায়ে ফেলে আল্লাহ গো এত কষ্ট করে রোদ বৃষ্টিকে অপেক্ষা করে এত কষ্ট করে আমাদেরকে ছোট থেকে এত বড় পর্যন্ত লালন পালন করে এত বড় করেছে গো বাবা আল্লাহ গো এত স্নেহের বাবা যাদের কবর জগতের বাসিন্দা হয়ে গেছে গো আল্লাহ জানি না কবরে কি হালত আছে আল্লাহ গো তোমার বান্দা হিসেবে যদি দুনিয়াতে কোনো গুনাহ করে থাকে তোমার গফফার নামের ওসিলা করে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা কত স্নেহের কত মমতার ডাক আল্লাহ মা এই মা যাদের কবর জগতের বাসিন্দা হয়ে গেছে গো আল্লাহ তাআলা তো কষ্ট করে ছোট থেকে বড় করেছে গো মাবুদ যখন ডান পাশে প্রসাব করে দিয়েছি সেই ছোট্টবেলায় ডান পাশে যখন প্রসাব করে দিয়েছি বাম পাশে শোয়াই দিয়েছি আল্লাহ গো বাম পাশে যখন প্রসাব করেছি মা হয়ে নিজে ভিজা জায়গায় শুয়েছে মাবুদ আমাকে শুকনা জায়গায় রেখেছে সেই শুকনা জায়গায় যখন প্রসাব করে দিয়েছি মা আমার বুকে নিয়ে ঘুমিয়েছে সারাটা রাত প্রসাব করে করে প্রসাবে দিয়ে আমি আমার মাকে গোসল করে দিয়েছি এরপরে আমার মা একটা বারের জন্য বিরক্ত হয় না একটা বারের জন্য রাগী হয় না রেগে যায় না গো মাবুদ এমন ধরনের আম্মা যাদের কবর জগতের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ জানি না কবরে কি হালত আছে কবরে যদি কোনো আযাব হয়ে থাকে আল্লাহ আযাবকে তুমি আল্লাহ মাফ করে দাও মাকে যখন একবার ডাক দিয়ে বলেছি মা এটা কি মা হাসি মুখে জবাব দিয়েছে বাবা এটা হলো গ্লাস আবার জিজ্ঞেস করেছি মা এটা কি আবার বলছে বাবা এটা গ্লাস আবার জিজ্ঞেস করেছি মা হাসি মুখে জবাব দিয়েছে বাবা এটা গ্লাস আবার যখন জিজ্ঞেস করেছি মা আমার কপালে চুমু দিয়ে বলে বাবা এটা গ্লাস তুমি কি ছিল না আল্লাহ গো এমন দরদের আম্মা যাদের কবর জগতের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ গো জানি না কবরে কি হালত আছে আল্লাহ গো কবরে যদি কোনো আযাব হয়ে থাকে তুমি আযাবকে মাফ করে দাও আল্লাহ তাআলা ওই কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ তাআলা এখানে অনেকে হাত উঠিয়েছে কারো পিতা আছে মাতা নাই কারো মাতা আছে পিতা নাই আল্লাহ অনেকের পিতা মাতা উভয় কবর জগতের বাসিন্দা হয়েছে আল্লাহ গো ওই পিতাহারা মাতাহারা সন্তানরা তোমাকে ডাকতেছে আল্লাহ তুমি দয়া করে পিতা মাতার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربيانا صغيرا আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আল্লাহ তাআলা তিনি অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ গো আল্লাহ তাআলা তুমি তাকে শিফা আজলা শিফা কামিলা দান করে দাও আল্লাহ তাআলা পার্শ্ববর্তী মসজিদের খতিব আব্দুর রাজ্জাক সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ তাআলা তুমি তাকে শিফা আজলা শিফা কামিলা দান করে দাও আল্লাহ তাআলা আমার ডানে বামে সামনে পেছনে যত ভাইরা উপস্থিত রয়েছেন আল্লাহ তাদের মধ্যে থেকে যারা অসুস্থ তাদেরকে তুমি শিফা আজলা শিফা কামিলা দান করে দাও আল্লাহ তাআলা যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার মা বোনেরা রয়েছে এতটা কষ্ট করে এত রাত পর্যন্ত জেগে জেগে তারা কোরআনের আলোচনা শুনলো মাহমুদ আল্লাহ তাআলা তুমি আমার মাদেরকে আমার বোনদেরকে তুমি আল্লাহ হযরত ফাতিমা হযরত আয়েশা সিদ্দিকার মতো কবুল আর মঞ্জুর করে নাও
আল্লাহ তাআলা যারা পরীক্ষার্থী আছে আল্লাহ তাআলা তুমি তাদেরকে মেধা শক্তি স্মৃতিশক্তি বৃদ্ধি করে দাও, পরীক্ষার এমন একটা ফলাফল করার তৌফিক দান করো যাতে নিজের মুখ, পিতামাতার মুখ, সেই বিদ্যালয়ের মুখ, প্রতিষ্ঠানের মুখ আল্লাহ উজ্জ্বল হয় এমন রেজাল্ট করার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। আল্লাহ তাআলা আমরা তো কোরআনের সাধারণ ছাত্র, আমাদেরকে কোরআনী ইলম যথাযোগ্য অর্জন করার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। আল্লাহ তাআলা এখানে অনেকে হাত উঠিয়েছে, আল্লাহ তো জানি না তার মনে কি, আর কার মনে কি জ্বালা, কার মনে কি দুঃখ। আল্লাহ তাআলা এখানে অনেকে আছে কারো সন্তান নাই, কারো ছেলে আছে, কারো মেয়ে নেই, কারো মেয়ে আছে, কারো ছেলে নাই। আল্লাহ তাআলা অনেকে সন্তানহীন অবস্থায় থাকতে পারে মাবুদ। আল্লাহ তাআলা তুমি প্রত্যেককে নেক সন্তান আদি দিয়ে কলিজাটাকে ঠান্ডা করে দাও। আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য পরিপূর্ণ খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা যুবকদেরকে তুমি ইসলামের এক একটা খালিদ ওমরের মতো কবুল করে নাও। আল্লাহ তাআলা প্রত্যেক যুবকের চাওয়া পাওয়া থাকে, আল্লাহ তাআলা নেককার একজন স্ত্রী হিসেবে প্রত্যেক যুবককে কামনা করে। আল্লাহ তাআলা প্রত্যেক যুবককে তুমি একটা নেককার স্ত্রী দান করে দিও। আল্লাহ তাআলা প্রত্যেককে দ্বীনের জন্য, ইসলামের জন্য পরিপূর্ণ দায়ী হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা মাহফিলের কমিটির স্বেচ্ছাসেবক সকলে অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। আল্লাহ তাআলা তুমি প্রত্যেকের খেদমতটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা কেউ শ্রম দিয়ে খেদমত করেছে, কেউ অর্থ দিয়ে খেদমত করেছে, কেউ বুদ্ধি দিয়ে খেদমত করেছে। আল্লাহ তাআলা কেউ মাহফিলের সময় দিয়ে খেদমত করেছে। আল্লাহ প্রত্যেকের খেদমতটুকু তুমি তাদের নাজাতের ওসিলা বানায় দাও। আল্লাহ তাআলা এই মাহফিলে যতটুকু কথা বললাম এর মধ্যে যা ভুল হয়েছে ভুলগুলোকে মাফ করে দাও, স্মৃতিপট থেকে মুছে দাও। আর আমলকৃত যা শুনেছি আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দাও। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام من سيء الأسقام اللهم اهدنا الصراط المستقيم اللهم إياك نعبد وإياك نستعين اللهم حاسبنا حسابا يسيرا رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر تمم علينا بالخير اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا في عين الناس كبيرا اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخرات كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول